অনুভব ভিডিও টপ কর। করে দিয়েছি। গুড মর্নিং সবাইকে। আরে আমার আজকে ওয়াইফাই বসে গেছে পুরো, বুঝলে? এখন জিও নেট দিয়ে চালাচ্ছি। গুড মর্নিং স্যার। একটু দাঁড়াও, ওয়েট করো, আমি একটু যাবো। হ্যাঁ, গুড মর্নিং। গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং। আজকে আমার ভিডিও অন করতে পারবো না। আজকে আমার জিও নেট আর বিয়েতে করছি, তো ল্যাপটপে করছি, যে কোনো মুহূর্তে এখন বন্ধ হয়ে যাবে যদি বেশি এখন রেজলিউশন ওপেন করতে থাকি। একটু ওয়েট করো, আমি একটু জয়েনটা করিয়ে নিই। হ্যাঁ, এমন হতে পারে আমি যেহেতু জিও নেট থেকে করছি, আমার মানে ওই ফোনটাতে ফোন ঢুকলেই কিন্তু লাইন আউট হয়ে যাবে, তখন আমাকে আবার জয়েন করতে হবে। আজকে একটু ডিস্টার্ব হতে পারে নেটওয়ার্কের। তোমরা এমনি আমার কথা শুনতে পাচ্ছ তো? সব ঠিকঠাক? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ইয়েস স্যার, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। এখন 8টা 15 বাজে, আমি আর একটুখানি ওয়েট করব। মোটামুটি ধরো কতক্ষণ, এখন ধরো 8টা 15, মোটামুটি 8টা 20 অব্দি, 8টা 20-তে স্টার্ট করবো। হ্যাঁ, বলো। কেন, এই তো সবাই জয়েন করছে, মোটামুটি 85-86 জন জয়েন করেছে। কে বলছো তুমি? ট্রাই করো তো একবার। এখন কিন্তু সব জয়েন করছে অলরেডি। তুমি কোথা দিয়ে করছো এটা? গু- হ্যাঁ, তারপর? হুম, কি লেখা আসছে?
তুমি আগে জয়েন করেছিলে কোনোদিন না আজকে প্রথম দিন? হচ্ছে না? তুমি একটা কাজ করো, তুমি গুগল মিটে যাও, আমি যেটা বলছি সেটা লিখবে ওখানে, হ্যাঁ? গুগল মিটে যাবে, গুগল মিটে গিয়ে সেখানে তোমার যে কোডটা লেখো FRP, FRP, R for rat, FRP XMJS CWW WW FRP XMJS CWW সব স্মল। হ্যাঁ, তুমি এমনি গুগল মিটে গিয়ে এই কোডটা দিয়ে জয়েন করার চেষ্টা করো তো। হুম, হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি আমার একটা ফ্রেন্ড ও জয়েন হতে পারছে না, কোডটা আরেকবার বলুন। বলো FRP XMJS CWW। ও আচ্ছা ঠিক আছে। তোমাদের এমনি কি খবর, মানে মহাভারতের যেটুকু হয়েছিল ওটুকু বোঝা গেছে তো পুরোপুরি? কিন্তু হ্যাঁ স্যার বুঝছি। অসুবিধা হচ্ছে না তো কোনো? অসুবিধা হচ্ছে দু একটা ওয়ার্ডে একটু অসুবিধা নেই, ওগুলোতে একেবারে 100% সব ওয়ার্ড যে একবারে বুঝে যাবে তা কিন্তু নয়। হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো। স্যার বলছি আমি একটা কোয়েশ্চেন বুঝতে পারছি না মেটাফোরসিস থেকে। হ্যাঁ বলো। স্যার ওখানে আছে ফিনোসিয়া, হ্যাঁ তো তাহলে ফিনোসিয়াকে ক্যাডামাস প্রতিষ্ঠা করেছিল এই রাজ্যটা? কোনটা? ওখানে একটা লাইন আছে যে in Greek mythology Cadmus was a son of Agenor, a king of Phoenicia or Tyre। তার মানে কি স্যার ক্যাডামাস ওই কি মানে? প্লেসটা ওটা, হ্যাঁ প্লেস ওটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার আরেকটা লাইন আছে, এখানে লেখা আছে যে জুনো আছে না, জুনো আর জুপিটার। হুম হুম। স্যার জুনো এখানে লেখা আছে, ওনার ক্যারেক্টার বর্ণনা করে দেওয়া আছে যে সি ওয়াজ দ্য ওয়াইফ অ্যান্ড দ্য সিস্টার অফ জুপিটার। স্যার তাহলে জুপিটারের কি জুনো মানে স্ত্রীও ছিল আবার ভগিনীও ছিল? এটা মাইথোলজিক্যাল তো, দেখতে হবে ওটা এক্স্যাক্টলি। ও আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ স্যার। ওই মিথের ব্যাপার স্যাপারগুলো একটু প্রবলেম হয়। আচ্ছা, ও আমি তোমাদের আচ্ছা কতজন জয়েন করতে পারছেন, আমি ওটাকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে তোমাদের লিংকটা দিচ্ছি আজকের জন্য। হ্যাঁ স্যার ঠিক আছে। দেখি কি অবস্থা হয়, মানে ওপেন হয়ে যাবে আর কি আজকেরটা। যাই হোক, কিছু জন তো জয়েন করতে পারবে। আজকে একটু ডিস্টারবেন্স হচ্ছে, হ্যাঁ সরি, বুঝতেই পারছো আমার হাতে নেই ব্যাপারটা। তোমাদের প্রায় 10-12 জন জয়েন করতে পারেনি এখন। স্যার আপনি ভিডিও অন করবেন না? আজকে ভিডিও অন করতে পারবো না, ও আজকে জিও ঠিক থেকে আছে। করছি তো। ভিডিও অন করলে পুরো সাইজটা 3 গুণ হয়ে যায়, বুঝতে পেরেছো, নেটওয়ার্ক যেটা লাগে। ও ঠিক আছে। আর আমি যদি বসে যাই তাহলে বুঝতে পারছো তোমাদের ক্লাস আর চলবে না তাহলে।
আচ্ছা দেখি শুরু করি, বুঝলে, এটা চলতে থাকুক করার মতো, যার যা প্রবলেম হচ্ছে পরে দেখা যাচ্ছে। অনেকেই জয়েন করতে পারছি না নাকি, কিন্তু কিছু করার নেই। আসলে কি হয়, অনেকটা ডিলে হয়ে গেলে না এই প্রবলেমটা হয়। ঠিক আছে, না শুরু করি। আমাদের কত থেকে শুরু করার কথা বলো তো একটু আমাকে সেকশনটা। হ্যাঁ, আজকে দেখা যাবে না আমাকে, আজকে আমি স্যার ভ্যালিডিটি 50 আছি। স্যার। 50 স্যার স্যার। 50 থেকে শুরু করার কথা ছিল। 50 থেকে স্যার। 50 থেকে হবে। 50 ওকে, ঠিক আছে। আজকে আমি একটু ওই ইন্দ্রজিতের মতো রয়েছি আর কি, বুঝতে পেরেছো? মেঘনাথ, মেঘের আড়াল থেকে পড়াবো, কিছু করার নেই আজকে আমার। পেজ নাম্বার 22, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, সো লেট আস বিগিন দেন। আমাদের মোটামুটি 3 ডিজিটে প্রায় পৌঁছে গেছি, আর একটা হলেই হয়ে যাবে। ধৃতরাষ্ট্র সেইড বলে শুরু হচ্ছে এখান থেকে। এই পার্টটা আমরা অ্যাকচুয়ালি একটুখানি শুরু করেছিলাম, এবং তারপর আবার সেখান থেকে আমরা স্টার্ট করছি। কি বলছি দেখো, যে ধৃতরাষ্ট্র সেইড, ইউ আর দ্য এল্ডেস্ট and the son of my eldest wife, son. Do not hint the Pandavas. মানে এখানে কোন জায়গাটা নিশ্চয়ই মনে পড়ছে, যে there was a particular kind of a conversation that was going on between ধৃতরাষ্ট্র and শকুনি and দুর্যোধনা, তিনজন ছিল ওখানে ওই জায়গাটাতে। এবং সেখানে আমরা দেখেছি যে ধৃতরাষ্ট্রকে দুর্যোধন আর কি নানা রকম ভাবে বোঝানোর চেষ্টা করছে যে আমাদের গেমটা শুরু করা দরকার, কারণ এটাই একমাত্র রাস্তা যার মাধ্যমে আমরা ওদের কাছ থেকে সবকিছুকে কেড়ে করে নিতে পারবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে শুরু হচ্ছে এরকম ভাবে, ধৃতরাষ্ট্র said, you are the eldest and the son of my eldest wife, son. Do not hint the Pandavas. And then says, a hater takes on as much grief as there is in death. মানে আলটিমেটলি এখানে বুঝতেই পারছো যে ধৃতরাষ্ট্র তার ছেলেকে আর কি কিছু সৎ উপদেশ দেওয়ার চেষ্টা করছে, এবং সেখানে বলছে যে a hater takes on as much grief as there is in death. That means if you persist this particular form of hatred within you, তাহলে প্রত্যেক মুহূর্তে তোমার মৃত্যু ঘটবে আর কি। সেটাকেই বলছে যে a hater takes on as much grief as there is in death. Why should one like you, bull of the Bharatas, envy a Yudhishthira? মানে সেখানে কি বলতে চাইছে, যে তুমি, the prince, you have the capability, you have the capability of becoming a king, you have the capability of being the most powerful personality. So ultimately তুমি এরকম একজন যুধিষ্ঠিরকে কেন তুমি এত, তুমি তাকে হেট করবে বা তাকে এত বেশি তাকে নিয়ে ভাববে? সেখানে বলছে যে এনভি করার কি আছে। Why should one like you, bull of the Bharatas, envy a Yudhishthira, a simple man who has the same goals as you? That means he is a simple man and he does have the same goals as you, the same friends, and doesn't hate you. So ultimately, if you compare yourself with Yudhishthir, then ultimately you will find that you do share the common experiences, you do share the common position, the common status. তাহলে এত hatred কেন? Why do you, my son, a prince and a bull of the Bharatas, his equal in birth and prowess, covet your brother's fortune out of perplexity? So ultimately, it is a matter of hatred that you do possess. It's a matter of envy that you do commit. So ultimately, where is the necessity of doing this? Because you do share the common experiences, you do share the common position, common rank, everything is common here, right? So সেখানে এখানে বলছে, don't be the way that way, don't be that way. You must calm yourself, or if you covet that sacrificial glory, bull of the Bharatas, have your priest spread a sevenfold session in a grand ceremony. মানে আলটিমেটলি যেটা দেখে তোমার এত হিংসা হচ্ছে, সেই সেরিমনিটা বা সেই সেশনটা কিন্তু যে কোনো মুহূর্তে ঠিক হয়ে যেতে পারে। এখানে বলছে যে if you covet that sacrificial glory, bull of the Bharatas, have your priests spread a sevenfold session in a grand ceremony. মানে একদম পুরো 7 দিন ব্যাপী যে ঘটনাটা ঘটবে সেরকম হতে পারে, বা তার থেকেও 7 গুণ হতে পারে ওদের থেকে বড়। Surely the kings will bring you to vast wealth, gems, ornaments, from affection as well as respect. মানে রেসপেক্টের জন্য হোক, অ্যাফেকশনের জন্য হোক, যেরকম ওদেরকে জিনিসপত্রগুলো এনে দিয়েছে তোমাদেরকেও এনে দেবে। Son,
coveting another's property leads to no good, মানে অন্যজনের প্রপার্টিকে কভেট করা মানে কি, কভেটিয়াসনেস আর কি, বুঝতেই পারছো, হিংসা থেকে আসছে, মানে যেটাকে তোমার আর কি যে কোনো ধরনের কি বলবো মানি মাইন্ডেড ম্যাটার্স, প্রপার্টি, সেগুলো নিয়ে যে হিংসাটা হয়, তো সেটাকেই বলছো যে coveting another's property leads to no good. Be content with what you have, stay with your own law, মানে যা আছে সেটাকে নিয়ে কন্টেন্টেড থাকো, স্যাটিসফাইড থাকো, নিজের লটা নিজের কাছে রাখো, স্টে উইথ ইউর ওন ল, দ্য ওয়ে দ্যাট ওয়ে লাইজ হ্যাপিনেস অ্যাকচুয়ালি, মানে সেখানে বলছে দেখো যে আসল হ্যাপিনেসটা সেই জায়গাটাতেই রয়েছে। অন্য কিছু নিয়ে শুধুমাত্র চিন্তা ভাবনা না করে আলটিমেটলি নিজের প্লেসটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করো, শুধুমাত্র সেটাতেই তুমি হ্যাপিনেসটা পাবে। An unconcern for the riches of others, a constant enterprise in one's own tasks, মানে সব পর বলছে, দেখো কি বলছে, একটা বলছে an unconcern for the riches of others, মানে অন্যজনের রিচেস নিয়ে, অন্যজনের সম্পত্তি নিয়ে খুব বেশি কনসার্ন না হলে, হ্যাঁ, আ কনস্ট্যান্ট এন্টারপ্রাইজ ইন ওয়ানস ওন টাস্কস, নিজের কাজগুলোকে ঠিকঠাক ভাবে যদি কেউ পরিচালনা করতে পারে, অ্যান ইফোর্ট টু প্রোটেক্ট ওয়ানস ওন, নিজেদের সমস্ত মানুষজনকে প্রপার ওয়েতে প্রোটেক্ট করলে, দ্যাট ডিফাইন্স ওনারশিপ, মানে এখানে একটা ওনারশিপকে ডিফাইন করছে, ডেফিনিশন দিচ্ছে। কি বলছে সেখানে, বলছে যে অন্যজনের ধনসম্পত্তির পিছনে যদি তুমি একটা এনভিয়াস লুক না নিয়ে থাকো, হ্যাঁ, নিজের যেটুকু আছে যে কাজকর্মগুলো সেগুলোকে কনস্ট্যান্টলি সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করো এবং নিজের যেটুকু আছে সেটুকুকে প্রোটেক্ট করো, তখনই তুমি প্রপার ওনার হতে পারবে, কোনো মালিকানা তুমি পেতে পারবে। ইফ হি রিফিউজেস টু গ্রিভ ইন টাইমস অফ ট্রাবল, মানে কি হবে, ট্রাবলের সময় কেউ হয়তো মানে খুব গ্রিভ করতে শুরু করে, মানে খুব মানে গ্রিভেন্সেস গুলো দেখাতে শুরু করে বা দুঃখ করতে শুরু করে। So if he refuses to grieve in terms of trouble, the capable man always on the rise, মানে ধরো তোমার সমস্যার সময় তুমি কি করবে, ঘরের মধ্যে নিজেকে বন্দি করে রেখে কান্নাকাটি করবে নাকি সমস্যাটাকে মেটানোর চেষ্টা করবে? যদি তুমি সমস্যাটাকে মেটানোর চেষ্টা করো, যদি তুমি সেই একেবারে কান্নাকাটিতে ভেঙে না পড়ো, তাহলেই কিন্তু তুমি তোমার রাইজে থাকবে, মানে তোমার ভালো হবে আর কি, এটাই বলতে পারো, উন্নতি হবে। So if he refuses to grieve in times of trouble, the capable man always on the rise, alert and self-disciplined, মানে এই সব কিছু এগুলো কোয়ালিটিস, ওকে, always finds the good things, giving riches at the altar, enjoying the joys you want, and playing healthily with women, be at peace, full of the paradise, মানে আবার সে একই কথা বলছে, that means the basic orientations of the kings and owners, যাদের যা কিছু দেওয়া সম্ভব সেগুলো সবই তুমি পেয়েছো এবং সেগুলোকে নিয়ে এনজয় করো, সেগুলো নিয়ে থাকো, কেন এত তোমার হিংসা, কেন এত এনভি? এইটার উত্তরে এবার দুর্যোধন, বুঝতেই পারছো দুর্যোধন নিজেও আর কি ব্যাপারটাকে নিয়ে সে অনেক কমিট করছে এবং সেগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করছে যে তার এই যে হেট্রেড যেটা রয়েছে, সেই হেট্রেডের একটা কোনো বেসিক ওরিয়েন্টেশন রয়েছে। এন্ড দুর্যোধন সেইড, ইউ নো, কি বলছে এখানে, তুমি জানো, তুমি সব জানো, এভরিথিং ইউ নো, ওকে, বাট ইয়েট ইউ আর কনফিউজিং মি, মানে সবকিছু জানা সত্ত্বেও তুমি আমাকে কনফিউজ করছো। বোট রিগড অ্যানাদার বোট, মানে যে কোনো একটা বড় বোট বা বড় কোনো একটা নৌকা আর কি, তার থেকে আরো নৌকার সৃষ্টি হয়, মানে বোট রিগড টু অ্যানাদার বোট, মানে একটা বোট আরো, ইট গিভস বার্থ টু অ্যানাদার বোট। হ্যাভ ইউ নো অ্যাটেনশন ফর ইউর ওন কজ, মানে আলটিমেটলি আমরা তো তোমারই সন্তান, তোমার আমাদের প্রতি কোনো অ্যাটেনশন নেই। নিজের কজটা কি, তোমার আসল কজটা কি, যে আমাদের তোমার সন্তানদেরকে ভালো রাখা, তো সেইটার প্রতি যে প্রপার অ্যাটেনশন দেওয়া দরকার, সেই অ্যাটেনশনস গুলো তোমার নেই। ডু ইউ হেট মি? ডু আই ওন দ্য ধৃতরাষ্ট্রস অফ whom you are the guide? তুমি তো আমাদের ফাদার, ইউ আর দ্য গাইড, রাইট? তুমি আমাদের পথ দেখাবে, হ্যাঁ। ইউ অলওয়েজ সে ইউ হ্যাভ সাম ফার্দার ম্যাটার টু টেক কেয়ার অফ, তুমি বলো যে তুমি ভবিষ্যতের অনেক ব্যাপার স্যাপার নিয়ে নাকি তোমাকে তুমি কেয়ার করার চেষ্টা করছো, মানে ভবিষ্যৎকে সুনির্দিষ্ট করার চেষ্টা করছো। যদি কোনো একজন গাইড, ইফ এ গাইড সিডিউসড বাই হিজ এনিমি গেটস কনফিউজড অ্যাবাউট হোয়াট পাথ টু টেক, মানে যখন কোনো একজন গাইড ধরো তার চতুর্দিকে তার এনিমিজ রয়েছে, সেই এনিমিজ থাকা অবস্থাতে কোন রাস্তায় নিয়ে যেতে হবে সেই রাস্তা চিনতে যদি নিজেই ব্যর্থ হয়, তাহলে কি করে তার পরবর্তী প্রজন্ম যারা রয়েছে তারা ঠিকঠাক পথে আসবে, এটাই বলতে চাইছে এখানে। So therefore it says that if a guide seduced by his enemy gets confused about what path to take, how can his followers follow his path? ফলোয়ার্স কারা? ফলোয়ার্স হচ্ছে ওর যে পরবর্তী প্রজন্ম যারা রয়েছে, তাই এখানে বলছে দেখো যে তার পরবর্তী প্রজন্ম যারা রয়েছে, তার ফলোয়ার্স যারা রয়েছে,
সে ফলোয়ার্সরা কি করে তার পথটাকে সুনির্দিষ্ট সেইভাবে চলবে। মানে যদি লিডারই ভুল পথে নিয়ে যায়, লিডারই যদি ঠিক রাস্তা না দেখাতে পারে, তার পরবর্তী প্রজন্ম তার তার মানে ফলোয়ার্স যারা, তারা কি করে ঠিক পথে চলবে? কিং, ইউর উইজডম ইজ রিপ্লেট, ইউ ওবে দ্য এনসিয়েন্টস। ওকে, মানে তোমার you are known for your wisdom, actually you are the wise personality. You obey the ancients, মানে ancient law, পুরনো সমস্ত laws গুলো রয়েছে, যে যাবতীয় যা কিছু রয়েছে সেগুলোকে তুমি ওবে করো। You have mastered your senses, মানে তুমি তোমার যাবতীয় যে সেন্সেস গুলো রয়েছে, যেগুলো প্রবলেমস তুমি জানো, যে সেন্সেস মানে কি, মানে দ্যাট মিন্স ওই আমরা যে পঞ্চেন্দ্রিয়র যে কাজগুলো বলি, সেই প্রত্যেকটা সেন্সকে তুমি মাস্টার করেছো, মানে সেগুলোকে নিয়ে তোমাকে আর নতুন করে ভাবতে হয় না। Yet you utterly confuse us who are intent on our tasks, মানে ultimately you have everything, you have the power, you have the authority, you have mastered all your senses, but ultimately তুমি সবকিছু বোঝা সত্ত্বেও, জানা সত্ত্বেও, তোমার উইজডম থাকা সত্ত্বেও তুমি কি করে আমাদেরকে কনফিউজ করো? এবার সেটাকে জাস্টিফাই করছে দুর্যোধন, বল দেখো কন্টিনিউ করছে যে বৃহস্পতি হ্যাজ সেড দ্যাট দ্য ওয়ে অফ কিংস ডিফার্স ফ্রম দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, মানে গোটা পৃথিবীর চিন্তা ভাবনার পদ্ধতি তার থেকে কিংদের চিন্তা ভাবনার পদ্ধতিটা আলাদা হওয়া উচিত, বৃহস্পতি বলেছিল। তো সেখানে বলছে দেখো যে বৃহস্পতি হ্যাজ সেড দ্যাট দ্য ওয়ে অফ কিংস ডিফার্স ফ্রম দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, and that therefore the king should endeavor always to think সেখানে কি বলছে দেখো, the way of the world, and that therefore the king should endeavor always to think of his profit, মানে রাজার এই জায়গাটা খুব দরকার। কি বলছে যে সাধারণ মানুষ যেভাবে আর কি চিন্তা ভাবনা করে, হ্যাঁ, তার থেকে রাজার চিন্তা ভাবনাটা একটু আলাদা রকম হওয়া উচিত। এবং রাজার কি চেষ্টা করা উচিত সেখানে বলছে দেখো, therefore the king should endeavor or intent always to think of his own profit, মানে সবসময় সেখানে বলতে চাইছে যে রাজাকে সবসময় নিজের প্রফিটটাকে নিয়ে ভাবতে হবে। প্রফিট মানে কিন্তু নিজের প্রফিট না, শুধু নিজের প্রফিট এন্ড এট দ্য সেম টাইম গোটা কিংডমের প্রফিট। সেটাই বলছে দেখো যে বৃহস্পতি has said that the way of kings differs from the way of the world, and therefore differs from the way of the world, and that therefore the king should endeavor always to think of his own profit. The baron's way, great king, is to be devoted to victory, মানে এইবার দেখো বলছে মানে কোনটা কার ধর্ম আর কি, যদিও ধর্মের ওরিয়েন্টেশনটা সামহাউ ডিফারেন্ট, কারণ প্রত্যেকটা জায়গাতেই আমরা পাই কি প্রত্যেকজন মানুষ নিজের কাজটাকে জাস্টিফাই করতে চায়, এবং এখানে তুমি দেখছো যে দুর্যোধনও কিন্তু নিজের কাজটাকে জাস্টিফাই করতে চাইছে। কি বলছে সেখানে, দ্য ব্যারনস ওয়ে গ্রেট কিং, ব্যারন কারা, মানে ক্ষত্রিয় ধরে নাও এখানে, হ্যাঁ, ল্যান্ডলর্ড নিয়ে যারা থাকে, দ্য ব্যারনস ওয়ে গ্রেট কিং ইজ টু বি ডিভোটেড টু ভিক্টরি, মানে যারা ক্ষত্রিয়, যারা যুদ্ধক্ষেত্রে যাবে, সোলজার্স যারা, তারা সবসময় ভিক্টরির কথা ভাবে, সেটা সহজ ভাবে হোক বা নানা ভাবে। লেট ইট বি ল অর আনল বুল অফ দ্য ভারতাস, অ্যাজ লং অ্যাজ it is his way. Okay, he's taken emphasis দিচ্ছে। A driver drives out to all the horizons with his whip, মানে একটা ড্রাইভার যখন কোন একটা কার্ট চালাচ্ছে, ধরো তার হাতে একটা হুইপ থাকে, একটা চাবুক থাকে, সেই চাবুকটাকে মেরে সে দূর থেকে দূরে যাওয়ার চেষ্টা করে। ওকে, উইশিং টু মেক অ্যান অ্যাটেম্পট অন হিজ অ্যাডভার্সারিজ ফরচুন, মানে যত রকম সমস্যাই আসুক না কেন সেইগুলোকে ওভারকাম করে সে তার গাড়িটাকে নিয়ে সে ঠিকঠাক পথে যাওয়ার চেষ্টা করে। টু দোজ হু নো দ্য শোর্ড, মানে যারা শোর্ড পরিচালনা করে, হ্যাঁ, দ্য শোর্ড মিনস দ্য এন্টায়ার এনিমি হ্যারাসিং এন্টারপ্রাইজ, মানে শোর্ড মানে তো এই নয় যে শুধুমাত্র কাটে, rather sword means the entire enemy harassing enterprise, মানে মানে যেটা আর কি তোমার, মানে sword মানে হচ্ছে যেটা তোমার এনিমিদেরকে ধ্বংস করতে পারে। sword মানে কিন্তু শুধু কাটা নয়, বুঝতে পারলে? মানে প্রত্যেকটা ক্ষেত্রেই তুমি দেখছো প্রত্যেকজনের যে এক্সাম্পল দিচ্ছে এখানে দুর্যোধন, প্রত্যেকটা এক্সাম্পলের সঙ্গে সঙ্গে আলটিমেটলি ও বলতে চাইছে যে আমি যে কাজটা করছি এটা ভুল নয়, আমি এটাই বলছি, ইটস আ কাইন্ড অফ আ জাস্টিফিকেশন that actually here you will find that Duryodhana is providing, right? So therefore it says that to those who know the sword means the entire enemy harassing enterprise, open and concealed, which reduces the enemy, মানে either তুমি openly sword fight করবে অথবা তুমি concealed ওয়েতে sword fight করবে, আলটিমেটলি মানে দুটো ক্ষেত্রেই তুমি দেখবে যে সেটা এনিমিদেরকে রিডিউস করে, নট জাস্ট দ্য শোর্ড দ্যাট কাটস,
মানে আলটিমেটলি শুধুমাত্র কাটার জন্য সোর্ড নয়, রাদার ইউ উইল ফাইন্ড ইট অ্যাকচুয়ালি লেসেন্স দ্য নাম্বার অফ এনিমি দ্যাট ইউ হ্যাভ। সেই পার্টটাকে বোঝা যাচ্ছে। দেন ইটস কন্টিনিউস দ্যাট discontent is the root of fortune. What is discontent? Discontent মানে dissatisfaction। এখানে দেখো বলছে যে discontent is the root of fortune. That is why, মানে এখানে বলতে তুমি ধরো যা পেয়েছি তাতেই আমি সন্তুষ্ট, তাহলে তুমি কি করবে? তোমার ভাগ্য আর কোনোদিন সামনের দিকে এগোবে না। এটা কিন্তু আমি বলছি যে এটা দুর্যোধনের বক্তব্য, আমি তোমাদেরকে এটা সাজেস্ট করছি না অবভিয়াসলি। এখানে দুর্যোধন কি বলছে যে আলটিমেটলি আমি যদি যেটুকু যা পেয়েছি তাই নিয়ে সন্তুষ্ট থাকি, তাহলে কি হবে? তাহলে আমার আলটিমেটলি মানে আমার সাম্রাজ্য আর বড় হবে না, আমার সম্পত্তি আর বাড়বে না, এই জায়গাটাই আসছে আর কি। So therefore he says discontent is the root of fortune. That is why I want to be discontented, মানে আমি চাই dissatisfaction। এবং সেই কারণেই only he who reaches for the heights king is the ultimate politician। মানে যে ব্যক্তিটা ওপরে ওঠার জন্য, হাইটস পাওয়ার জন্য যে আর কি সবসময় স্ট্রাইভ করে, সেই হচ্ছে আসল পলিটিশিয়ান। মানে একজন পলিটিশিয়ানের আসল লক্ষ্যটা হবে যে কি করে সেটা ওপরের দিকে উঠে যায়। আচ্ছা এক সেকেন্ড একটু ধরো তো, দাঁড়াও। হ্যাঁ বলো, চালু হয়েছে? এবার আমাকে তাহলে আবার, আচ্ছা দেখছি, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা একটুখানি একটু একটু পজ করছি, হ্যাঁ মানে আমি দেখি আমার যদি ওয়াইফাইটা চালু হয় তাহলে আমি ভিডিওটা অন করতে পারবো। তার এক সেকেন্ড বলছে চালু হয়েছে না, একটু দাঁড়াও তো বলছি। হ্যালো, ঠিক আছে ছেড়ে দাও, আর কারেক্ট কথা হবে, আমি ভিডিওটা দিয়ে দেবো, দেখে নেবো। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো, দাঁড়াও একটু একটু ওয়েট করো, দাঁড়াও আমি চেষ্টা করছি। স্যার আপনি সিডি ব্রডব্যান্ড ইউজ করছেন? হুম। হ্যাঁ আমারও কাল থেকে একই প্রবলেম হচ্ছে, এক্ষুনি আসলো নেটওয়ার্ক। আমার এখন আমি জুড়তে পারছি না, আমার রাত 1টা থেকে লাইন আউট হয়ে হ্যাঁ আছে। হ্যাঁ, একটা থেকে লাইন আউট হয়ে আছে। তোমার কি লাইন এসছে? হ্যাঁ আমি বলছি স্যার, আপনার যে ইথারনেট কেবলটা আছে না, যেটা ওয়াইফাই রাউটারের সাথে যুক্ত আছে, হুম। ওই ইথারনেট কেবলটা একবার খুলে আবার লাগান, দেখুন হয়ে যাবে আশা করছি। আমি তো রিস্টার্ট করলাম, আমি তা তো হবে না, রিস্টার্টে হবে না। রিস্টার্টে আমি তো ফার্স্ট টাইম প্রবলেম হলো, দিয়ে আমি ওই ইথারনেট কেবলটা খুলে দিলাম, খুলে দিয়ে আবার নতুন করে ইনপুট করলাম রাউটারের ভেতরে, তারপরে দেখলাম এখন চলে এসছে। ইথারনেট কেবল কোনটা বলো তো? যেটা ওই ওই দাঁত যেটা দাঁত হচ্ছে, দাঁত টাইপের যেটা? হ্যাঁ হ্যাঁ, একটা দেখুন ওই আপনার ইয়ের সাথে, রাউটারের সাথে একটা ল্যাপটপের যে পোর্টটা ওখানে ঢুকছে, বা কম্পিউটারের যে পোর্টে ঢুকে, ওইটা হচ্ছে ইথারনেট কেবল, হোয়াইট কালার হবে আশা না, করছি। আমার আমার ওটা দিয়ে আমি করছি না, আমি তো ওয়াইফাই দিয়ে করছি ডিরেক্ট। আচ্ছা ডিরেক্ট ওয়াইফাই, আচ্ছা আচ্ছা বুঝলাম। দেখে বাদ তাহলে দাও, হচ্ছে না, আমি পরে দেখবো। আমি এটাতেই চলছে আজকে এরকম ভাবেই, চলো পরে দেখছি। আচ্ছা
ঠিক আছে। এখন মাঝখানে প্রচুর এত হ্যাজার্ড চলছে। বললো এসছে কিন্তু আমি লাইন পাচ্ছি না। চলে এসছি। তোমারটা থেকে নিচ্ছি এটা। এই হচ্ছে প্রবলেম, বুঝলে? আগেকার এমনি নর্মাল টাইমে কি হবে, স্যার অসুস্থ আজকে পড়াতে পারলেন না, হলো না, আজকে আমি কি বলছি নেট অসুস্থ, বা তার মধ্যে লোকজনের ফোন। হ্যালো, হ্যাঁ কি প্রবলেম বলো। হ্যাঁ এখন আমি পড়াচ্ছি তো, বলো। উম, তুমি আজকের দিনটা ছেড়ে দাও, তুমি তারপরে ভিডিও রেকর্ডিং থেকে শুনে নিও। ঠিক আছে, এখন পড়ানো শুরু হচ্ছে 8টার সময়, এখন আর পাচ্ছি না জয়েন করাতে মাঝখানে। হ্যাঁ বুঝলাম, কিন্তু এখন আমি কি করে জয়েন করাবো তোমাকে? তুমি একটা কাজ করো, শোনো, তুমি ওই একটা কোড নাম্বার দিচ্ছি, কোড নাম্বার দিয়ে জয়েন করো। আচ্ছা, নো সাচ মিটিং, তাহলে আর কিছু করার নেই। আমি তোমাকে ওই রেকর্ডিংটা দিয়ে দেবো গুগল ক্লাসরুমে, ওখান থেকে দেখে নিও। না, আমার ইন্টারনেট হচ্ছে না কোনো রকম ভাবে, বাদ দাও, এটা দিয়ে করি, কখন আসবে কাজের সময় হবে না। আচ্ছা বলো, কতদূর বললাম বলতো? ওই ডিসকন্টেন্ট পার্টটা করছিলাম না। আচ্ছা, সরি ফর দ্য ইন্টারাপশন, আবার বলছি, আজকে একটু ঝামেলাই হচ্ছে আর কি। হ্যাঁ স্যার, ডিসকন্টেন্ট থেকে শুরু হবে। হ্যাঁ ডিসকন্টেন্ট, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ আলটিমেট পলিটিশিয়ান পর্যন্ত হয়েছিল। ওকে, তাহলে ওখানে কি পেলেন? ওখানে বলছে যে অনলি হি হু রিচেস ফর দ্য হাইটস কিং is the ultimate politician. Should we not pursue selfish ways when we have power or are rich? মানে এটা কিন্তু দুর্যোধনের স্ট্যান্ড পয়েন্ট। কি বলছে সেখানে? সেখানে বলছে দেখো যে যে আর কি প্রপার হাইটসে উঠতে চায় সেই হচ্ছে ঠিকঠাক পলিটিশিয়ান। মানে পলিটিশিয়ান অথচ একদম নিচের দিকে পড়ে থাকবে, এটা জাস্টিফাইড নয়। এবং সেই দিক থেকে ভাবতে গেলে সেখানে বলছে যে শুড উই নট পারসিউ সেলফিশ ওয়েজ when we have power or are rich. Ultimately, if we do have power, if we are rich, then ultimately we must pursue selfish ways. Others take away what one hand had earned before. Ultimately, কেউ একজন কোন সম্পত্তি যেটাকে সে আর কি আর্ন করে, অন্যরা এসে সেটাকেই টেক অ্যাওয়ে, বুঝতে পারছো? মানে সেটাকে নিয়ে চলে যাবে। কোন সম্পত্তি কারোর কাছে প্রপার ওয়েতে থাকে না, আজকে রয়েছে পরের দিনই অন্য কেউ সেটাকে দখল করে নেবে। For they know that is the law of the kings. মানে এটাই কিং এর ল। সো আলটিমেটলি পেজ নাম্বার 23, তো সেখানে কি বলছে যে others take away what one had earned before, for they know that is the law of the kings. তারপর একটা এক্সাম্পল দিচ্ছে, অতীতের কোন একটা এক্সাম্পল, যেখানে বলছে শাকরা মেড আ কোভন্যান্ট। কোভন্যান্ট মানে তোমরা জানো এটা হচ্ছে এগ্রিমেন্ট। সো শাকরা মেড আ কোভন্যান্ট অর এগ্রিমেন্ট নট টু ফাইট। মানে সে ভেবেছিল যে আলটিমেটলি একটা এগ্রিমেন্ট করেছিল যে অসুরদের সঙ্গে তারা লড়াই করবে না। তারপরে কি হলো? দেন হি কাট অফ নামুচি's হেড। নামুচি কে? নামুচি হচ্ছে একজন অসুর আর কি। মানে প্রথমে সে এগ্রিমেন্ট করলো যে সে কোন রকম ভাবেই কোন পলিটিশিয়ান তোমার কোন রকম ফাইটে যাবে না। তারপরে কি করলো? কোন একটা অসুরকে মেরে ফেললো। And that to him was the hoary way with the foe. মানে একটা ফো এর সঙ্গে, এনিমির সঙ্গে যুদ্ধ করতে গেলে কোন ওয়েটাকে ফলো করতে হয়, এটাই হচ্ছে তার কাছে ছিল আর কি একমাত্র রাস্তা। মানে এটাই বলতে চাইছে যে in spite of having such things, you see, but ultimately when you think that the ultimate gain or the way towards ultimate gain is that way, then you must follow this. Justify করছে আবার। And that to him was the hoary way with the foe. As a snake eats up mice, so art eats up these two. মানে আলটিমেটলি মানে স্নেক যেরকম মাইসকে গিলে খায়, তেমনি কি বলছে, সো আর্ট ইটস আপ দিস টু, আ কিং হু ডাজ নট কন্টেন্ট, আ ব্রাহ্মণ হু ডাজ নট ট্রাভেল। মানে যদি কারোর একটা সাউন্ড প্রবলেম, সায়ন সায়নটা কপ করো। এখানে কি বলছে দেখো যে
and that to him was the holy way of গেল as a snake eats up mice so art eats up these two কাদের কোন দুজনকে কিং হু ডাজ নট কন্টেন্ট আর ব্রাহ্মণ হু ডাজ নট ট্রাভেল মানে যে সমস্ত ব্রাহ্মণরা ট্রাভেল করে করে তাদের উইজডমটাকে আর্ন না করে এবং যে সমস্ত কিং তারা খুবই স্যাটিসফাইড নিজেদের নিয়ে আর কোনো কিছু না ভাবে এই দুজনের ক্ষেত্রেই কিন্তু কি বলছে যে আর্ট তাদেরকে খেয়ে নেয়। হ্যাঁ বলো। বলছি পেজ নাম্বারটা একবার বলুন না, খুঁজে পাচ্ছি না। 23 দেখো লাস্টের দিকে লাইন নাম্বার 20 এর পরে। তো এখানে দেখো সেটাই বলছে যে অ্যাজ আ স্নেক ইটস আপ মাইস সো আর্থ ইটস আপ দিস টু, মানে স্নেক যেরকম আর্থ মাইসকে গিলে খায় একই রকম ভাবে সেখানে দেখো বলছে যে আর্থ তো এদেরকে খেয়ে নেয়। এই আর্থ খেয়ে নেওয়া মানে কি? আর্থ এদেরকে খেয়ে নেওয়া মানে হচ্ছে যে এরা কোনো রকম ভাবেই প্রসপার করতে পারে না। হ্যাঁ, যে সমস্ত তোমার ধরো তোমার যাদের উইজডম থাকার কথা, মানে তোমার ধরো উইজডম কি করে আসবে, তুমি কি করে প্রাজ্ঞ হবে? ধরো তুমি হচ্ছে ওই কোনো একজন ধরো ব্রাহ্মণ, তুমি তোমার প্রাজ্ঞতা আসবে কিন্তু এটা নিয়েই যত যত তুমি ট্রাভেল করবে, যত তুমি এক্সপিরিয়েন্সড হবে, তত তুমি আর কি ওয়াইজ হবে। তার মানে কোন একজন ব্রাহ্মণ, অথচ সে এই ব্রাহ্মণ কিন্তু এখনকার সেন্সে ভেবো না, সেই প্রেক্ষিতে বলছে, সেই সময়ের প্রেক্ষিতে, যে কোনো একজন ব্রাহ্মণ যে ট্রাভেল করে না আর কোনো একজন কিং যে নিজেকে নিয়ে এতই স্যাটিসফাইড যে সে একবারের জন্য ভাবে না যে হাউ টু প্রোটেক্ট মাই ওন কিংডম অ্যান্ড হাউ টু থিঙ্ক অ্যাবাউট দ্য এক্সটেন্ডিং মাই কিংডম, দুজনের ক্ষেত্রে কি হয়, তারা কখনোই উন্নতি করতে পারবে না। এটাই এখানে বলতে চাইছে আর কি। তো সেটাই বলছে যে স্নেক ইটস আপ মাইস সো আর্থ ইটস আপ দিস টু, আ কিং হু ডাজন্ট কন্টেন্ট, এ ব্রাহ্মণ হু ডাজন্ট ট্রাভেল, নো ওয়ান লর্ড অফ দ্য পিপল ইজ বর্ন এনিওয়ানস এনিমি। হ্যাঁ, মানে কেউই আর কি কারোর এনিমি নয়, মানে জন্ম থেকে কেউ এনিমি হয়ে জন্মায় না। হি ইজ দ্য এনিমি এন্ড নো ওয়ান এলস হুজ ওয়েজ আর দ্য সেম অ্যাজ হিজ ওন। মানে কারোর সঙ্গে অন্যজনের যখন তোমার পথটা একই হবে, সেই সময়টাতে আর কি অ্যানিমোসিটি গুলো তৈরি হয়। এটাই বলতে চাইছে যে তোমার পথে ও কাঁটা হয়ে আছে, বুঝতে পেরেছো? এই যে বলছে তখন আর কি অ্যানিমোসিটি তৈরি হচ্ছে, বা তুমি যেভাবে উন্নতিটা করবে সেই পথে অন্য কেউ চলে আসছে, সেই জায়গাগুলোতে আর কি অ্যানিমোসিটি তৈরি হচ্ছে। এটা এখানে বলছে যে নো ওয়ান লর্ড অফ দ্য পিপল ইজ বর্ন এনিওয়ানস এনিমি, হি ইজ দ্য এনিমি and no one else whose ways are the same as his own. If one watches in his folly the rise of his enemy's side, the other will cut his root like a swelling disease. মানে তোমার অন্যজনের ওই যে বলছে রাইজ অফ দ্য এনিমিজ সাইড, মানে অন্যজনের রাইজটা, তার যে উন্নতি, তার ওই ব্যাপারটাকে নিয়ে যদি দেখে, তাহলে কি বলছে সেখানে যে if one watches in his folly the rise of his enemy's side, the other will cut his root like a swelling disease. মানে তাকেই তাকে তুমি দেখছো যে অন্যজনের উন্নতি হচ্ছে, তাহলে একটা সময় বুঝতে পারবে যে অন্য কোনো কেউ এসে তোমার এই রুটটাকে কেটে দিয়েছে, মানে তুমি আর বাঁচতে পারবে না সেই দিক থেকে। An enemy however tiny whose might grows on and on destroys one as surely as an anthill destroys the tree by whose foot it has grown. মানে কোন একজন এনিমি হতে পারে সে খুব ছোট, যার শক্তি আস্তে আস্তে বাড়ছে, সেটা একটা সময় গিয়ে কিন্তু বড় গাছটাকেও কিন্তু ডিস্ট্রয় করে দিতে পারে। এটা কি বলছে দেখো, যে an enemy however tiny, মানে however short, ছোট যতটা, whose might grows on and on, যে ক্রমশ আর কি পাওয়ারফুল হয়ে উঠছে, it destroys one as surely as an anthill destroys the tree by whose foot it has grown. মানে একটা কোনো ধরো যেটা বলছে যে একটা একটা বড় সড়ো গাছ আছে, গাছের গোড়ায় অ্যান্থিল, অ্যান্থিল মানে জানো তো পিঁপড়ের ঢিবি আর কি, উইয়ের ঢিবি ভাবতে পারো, সেটা অনেক ছোট, কিন্তু একটা সময় গোটা গাছটাকে হয়তো সে খেয়ে নিচ্ছে। তাই কাউকে শত্রুর শেষ থাকতে নেই আর কি, এটাই বলতে চাইছি কোনো দিক থেকে। আলটিমেটলি উই মাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাম। সো এইগুলো হচ্ছে তোমার বলতে পারো যে দিজ আর দ্য লাইনস, দিজ আর দ্য ফ্রেজেস দ্যাট উই হ্যাভ গ্যাদার্ড হিয়ার, and ultimately these are actually indicating towards the kind of thought process that Duryodhan is thinking about. তারপর দেখো লাস্টে বলছে যে আজমিধা ভারতা, আজমিধা, এগুলো সবই বুঝতেই পারছো যে এটা ধৃতরাষ্ট্রকে অ্যাড্রেস করে বলছে। কেন আজমিধা বলছে? বিকজ actually Dhritarashtra was considered to be the son of Hasti, okay, of Puru বংশ। মানে পুরু বংশের যে হস্তি, হস্তি জানো তো, যে হস্তির নামে আর কি হস্তিনাপুর নামটা হয়েছে,
এখানে বলছে যে সান অফ হস্তি, সেই হস্তির সন্তান বলে এখানে অজমিধা বলা হচ্ছে আর কি। যে অজমিধা ভারতা, আবার তুমি জানো আবার ভারতের বংশধর আর কি। সো অজমিধা ভারতা ডোন্ট লেট দ্য এনিমিজ লাক প্লিজ ইউ, মানে কোনো একজন এনিমি সে প্রচন্ড উন্নতি করছে জাস্ট বিকজ অফ হিজ লাক অর সামথিং লাইক দ্যাট, সেটা তোমাকে প্লিজ যেন না করে। ইট ইজ আ বার্ডেন, দিস পলিসি দ্যাট দ্য ভিগোরাস ক্যারি অন দেয়ার হেডস। ইফ আ ম্যান, মানে কি বলছে যে এই এই অন্যজনের লাক, অন্যজনের তোমার ইমপ্রুভমেন্ট, এটা অ্যাকচুয়ালি একটা 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 আলটিমেটলি পলিসি। ওকে, দিস পলিসি দ্যাট ভিগোরাস ক্যারি অন দেয়ার হেডস, ইটস আ বার্ডেন, বার্ডেনের মতো বলছে আর কি। আজামিধা বলতে বোঝাচ্ছে ধৃতরাষ্ট্রকে, সেটাই বললাম আর কি। হ্যালো স্যার, পেজটা একটু বলবেন? পেজ 24, 24। পেজ 24, লাইন নাম্বার 25। Ajamedha Bharata, don't let the enemy's luck please you. It is a burden, this policy, that the vigorous carry on their heads. If a man expects that his riches will grow just as he himself has grown from birth, does he prosper with his kin? মানে নিজে যেরকম আস্তে আস্তে বড় হয়েছে, সে যদি ভেবে থাকে যে তার তার সম্পত্তি, ধন সম্পত্তি সেরকম অটোমেটিক্যালি বেড়ে যাবে, তাহলে কিন্তু সে ভুল ভাবছে আর কি। এটাই বলতে চাইছে, সে কখনোই তার নিজের কিন্সম্যানদের মধ্যে, নিজের রিলেটিভদের মধ্যে প্রসপার করতে পারবে না, মানে উঠতে পারবে না, এটাই বলতে চাইছে। মানে তোমায় কিছু, তাকে কিছু করতে হবে অ্যাটলিস্ট। অটোমেটিক্যালি কখনো তো কারো সম্পত্তি বাড়তে পারে না। হুম। তখন অবশ্য ব্যাংকিং সিস্টেম ছিল না, বুঝতেই পারছো, এখন অবশ্য অন্যরকম ব্যাপার। কিন্তু ওখানে যেটা বলতে চাইছে লিটারালি, সেটা হচ্ছে যে you have to do something. If a man expects that his riches will grow just as he himself has grown from birth, does he prosper with his kin? Power means instant growth. Okay? As long as I fail to recover the power from the Pandavas, I shall be in danger. মানে পাওয়ার মানে হচ্ছে গ্রোথ। এবার যতক্ষণ না পর্যন্ত আমি পাওয়ারটা পাণ্ডবদের কাছ থেকে কেড়ে নিতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমি সমস্যার মধ্যে রয়েছি, আমি ডেঞ্জারের মধ্যে রয়েছি, প্রবলেমের মধ্যে রয়েছি। হুম। For I shall get that fortune or be killed on the battlefield. Either ওদের ফরচুনস, ওদের সমস্ত সম্পত্তি আমি দখল করব, অথবা আমি ব্যাটলফিল্ডে গিয়ে মারা যাব। আমি দুটোর মধ্যে যে কোনো একটা কিছু করতে হবে। For I shall get that fortune or be killed on the battlefield. For why should I now care to live? আমার বাঁচার প্রয়োজনটা কি? If I do not equal him, যদি ওরা ওদের জায়গায় থাকে, ওদের স্ট্যাটাসে থেকে যায়, আর আমি যদি আমার জায়গায় থেকে যাই, যদি ইকুয়ালি না হতে পারলাম, তাহলে বেঁচে থেকে লাভ। The Pandavas improve day by day, but our fortunes stand still. পাণ্ডবরা নিজেদের মতো করে তারা ইমপ্রুভ করে যাচ্ছে প্রত্যেক দিনের মতো, আর আমরা এক জায়গায় আটকে রয়েছি। এটা কি আদৌ বাঁচা? এইগুলো হচ্ছে এতক্ষণ ধরে বুঝতে পারলে এই টোটাল যে পার্টটা, মানে সেকশন 50, টোটাল যে পার্টটা, সেই পার্টটা কিন্তু জাস্টিফাই করছে বেসিক্যালি তোমার দুর্যোধনের ডিমান্ডটাকে, তাই না? এবং দুর্যোধন নানা রকম ভাবে ধৃতরাষ্ট্রকে বোঝানোর চেষ্টা করছে যে আলটিমেটলি তারা যেটা ভেবেছে সেই ভাবনা চিন্তাটাই কিন্তু সবসময় ঠিকঠাক আর কি। হ্যাঁ, তো সেখানে দেখো ভিগোরাস শব্দটা মানে কি, ভিগার থেকে আসছে। হ্যাঁ, ভিগোরাস, আ পারসন হু ডাজ আ ভিগার, হি ইজ কনসিডার্ড টু বি ভিগোরাস। এগুলো দেখে নিও একটু, ওয়ার্ড মিনিং গুলো গুগল করে নিও, বা তোমাদের ডিকশনারিতে কিনেছোই। তো সেইটুকু এখানে বলছে। এইবার দেখো শকুনি সেইড, এরপরে এবার শকুনির বক্তব্য। শকুনি কি বলছে? শকুনি সেইড, কে এই অবধি বুঝতে পেরেছো মোটামুটি? এনি কোয়ারি? এই ওয়ার্ড মিনিং জিজ্ঞেস করো না, ওয়ার্ড মিনিং আর নেম, মাইথোলজিক্যাল নেমস, ওগুলো সব দেখে নিও একটু গুগল থেকে। এমনি কোনো স্যার, জায়গায় বুঝতে না পারলে বলো। হ্যাঁ, স্যার বলো বলো। বলছি এখানে যেটা আজামেধা ছিল না, ওটা তো আপনি তো বললেন যে ধৃতরাষ্ট্রকে সম্বন্ধ করা হয়েছে হস্তির পুত্র রূপে। হুম হুম। হস্তির পুত্র ধৃতরাষ্ট্র, তাহলে ওই অম্বিকার ব্যাসদেবের পুত্র তো ধৃতরাষ্ট্রই ছিলেন। হ্যাঁ, মানে হস্তির পুত্র মানে কি, মানে আমি ডিসেন্ডেন্ট বলছি আর কি, বুঝতে পেরেছো? ও, আমি যেমন বলছি ভরতের পুত্র, তাহলে কি ডিরেক্ট ভরতের পুত্র? ভরতের ডিসেন্ডেন্ট। হুম হুম ডিসেন্ডেন্ট মানে কি, মানে বংশজাত বা বংশোদ্ভূত, এটা বললে হয়তো তোমাদের হুম। ঠিকঠাক বুঝতে পারবে। আচ্ছা। ঠিক আছে। প্রচুর সংস্কৃতাইজড ওয়ার্ড আছে তো, যার জন্য এত কনফিউশন তৈরি হয় আর কি। পরেরটাই যাই, 51তে। এনি কোয়ারি আপ টু দিস? নো স্যার। তো স্টার্ট করছি পরেরটা।
হ্যাঁ স্যার স্টার্ট হ্যাঁ করুন। স্যার স্টার্ট করুন। ইয়েস স্যার। হ্যাঁ 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 স্যার। ঠিক আছে। ওকে ওকে ওকে, সো লেট আস বিগিন দেন 51 সেকশন 51। কি বলছে দেখো, শকুনি সেইড, এবার শকুনির বলার পালা আর কি। কি বলছে শকুনি? দ্যাট ফরচুন ওভার হুইচ ইউ হ্যাভ বিন গ্রিভিং আফটার ইউ স ইট অ্যাট পান্ডুস সান যুধিষ্ঠিরস, আই শ্যাল টেক ইট ফ্রম হিম, লেট দ্য এনিমি বি চ্যালেঞ্জড। মানে শকুনি বলছে তোমার এত গ্রিফ জানি, যে সম্পত্তিগুলোকে নিয়ে, যা কিছু নিয়ে, হ্যাঁ, সেগুলো আমি এক মুহূর্তের মধ্যে নিয়ে নিতে পারি, তুড়ি মেরে নিয়ে নিতে পারি, চলো চ্যালেঞ্জ করো। মানে কি বুঝতেই পারছো, এটা অ্যাকচুয়ালি হি ইজ ইনস্টিগেটিং টুয়ার্ডস প্লেইং পাশা অর দ্য গেম অফ ডাইসিং। তো সেটা এখানে বলছে, দ্যাট ফরচুন ওভার হুইচ ইউ হ্যাভ বিন গ্রিভিং আফটার ইউ স ইট অ্যাট পান্ডুস সান যুধিষ্ঠিরস, I shall take it from him. Let the enemy be challenged. I shall take no risk, nor fight a battle in front of armies. মানে সেখানে কি বলছে, আমি কোনো রকম রিস্ক চাই না, আমি কোনো ব্যাটল চাই না, কারণ ওরা খুব ভালো করে জানে যে ইফ দে কন্টিনিউ টু ফাইট এগেইনস্ট ইচ আদার ইন দ্য ব্যাটল ফিল্ড, আলটিমেটলি দে উইল বি কমপ্লিটলি বিং ডিস্ট্রয়েড। ওরা জানে যে ব্যাটলটা হলে কোনো রকম ভাবে সেখানে ভিক্টরি আসতে পারে না। তো সেই জায়গা থেকে বলছে যে আই শ্যাল নট or I shall take no risk, nor fight a battle in front of enemies. I shall throw the dice, মানে আমার এখানে গেমটা একটু ডিফারেন্ট হবে। কিরকম হবে, আমি ডাইসটাকে থ্রো করবো, মানে পাশা খেলবো আর কি সিম্পলি। I shall throw the dice and whole of body and wise defeat the fools. মানে যেইভাবেই হোক না কেন সবটা আর কোন এই ফুলস যারা আর কি তাকে ডিফিট করে দেবো, হারিয়ে দেবো পুরোপুরি। Be sure the dice are my bows and arrows. পাশাগুলো হচ্ছে কিরকম, আমার 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 তীর আর ধনুক, বুঝতে পারছো? দ্যাট মিন্স উইথ দ্য হেল্প অফ দ্যাট আই জেনারেলি ডু নট ফাইট। মানে আমার ফাইটটা হচ্ছে আমার পাশা খেলা, এটাই বলতে চাইছে আর কি। মানে আমার বো অ্যান্ড অ্যারো নয়, আমার তীর ধনুক নয়, আমার তীর ধনুক হচ্ছে পাশাগুলো। তাই বলছে বি শিওর দ্য ডাইস আর মাই bows and arrows, the heart of the dice my string, the dicing rug my chariot। মানে সবকিছু বলছে যে ডাইসি আমার bows and arrows, ডাইসি আমার স্ট্রিং, হ্যাঁ, আর ডাইসি হচ্ছে আমার rug my chariot, মানে আমার চ্যারিয়টটাকে সামনের দিকে নিয়ে যাবে। দুর্যোধনা said, this expert gambler stands ready king to take their fortune from the sons of Pandu in a game। মানে শকুনি is the expert gambler, সে তো রেডি হয়ে আছে কিং, সে যে কোনো মুহূর্তে বলছে কি টু টেক দেয়ার ফরচুন ফ্রম দ্য সানস অফ পান্ডু ইন এ গেম। এই যে ডাইসিং এর যে গেমটা হবে, সেই গেম থেকে সে তার ফরচুনটাকে টেনে নিয়ে চলে আসবে আর কি। তার তার যারা এখানে ফরচুন মানে ধন সম্পত্তি আর কি। ফাদার ইট শুড প্লিজ ইউ, বাট ধৃতরাষ্ট্র সে তো একমত হচ্ছে না। ধৃতরাষ্ট্র বলছে যে আমি বিদুরের কথা শুনে কখনোই না শুনে করবো না, কোনো কথাই বলবো না। সো ধৃতরাষ্ট্র said therefore I submit to my brother's behest. I submit to my brother's behest, মানে দ্যাট মিন্স এখানে behest মানে হচ্ছে কমান্ডস বা কাউন্সেলস বলতে পারো, অ্যাডভাইসও বলতে পারো। দ্যাট মিন্স আমি পুরোটাই ডিপেন্ড করে রয়েছি আমার ব্রাদারের কাউন্সেলিং এর উপর, আমার ব্রাদারের অ্যাডভাইসের উপর। এখানে ব্রাদার কে বুঝতেই পারছো, ইট ইজ অ্যাকচুয়ালি ইন্ডিকেটিং টু হোয়াট, বিদুরা, রাইট? বিদুরের কথা বলছে। So therefore it says that I submit to my brother's behest, I submit to my brother's commands, or I submit to my brother's counsel or advice. The behest of the great spirited Vidura. I shall meet with him and find out the truth of the matter. মানে সেখানে বলছে দেখো যে I submit to my brother's behest, I submit to my brother's command, the behest of the great spirited Vidura. I shall meet with him and find out the truth of the matter. মানে ওর সঙ্গে দেখা করব এবং এই গোটা ঘটনাটার যে ট্রুথটা, সত্যটা, সেটাকে আমি খুঁজে বার করবো যে কি বলতে চাইছে। আমি বিদুরের প্রত্যেকটা কথা শুনতে চাই, এটাই বলতে চাইছি। তারপর দেখো মানে বলছে যে দুর্যোধনা said বিদুরা উইল কাট ডাউন ইউর রিজলভ। ও কিন্তু খুব ভালো করেই জানে যে আলটিমেটলি বিদুরকে জিজ্ঞেস করা হলে বিদুর সবসময় না বলবে, তাই তো? সেখানে বলছে যে বিদুরা will cut down your resolve. No doubt of that, Kaurava. He is less devoted to my cause than to that of the Pandavas. And ultimately, বিদুরের আমাদের প্রতি অতটা ডিভোটেড নয়, বরং ও পাণ্ডবদের প্রতি অতটা ডিভোটেড। এখানে বলছে যে বিদুরা will cut down your resolve. No doubt of that, Kaurava. He is less devoted to my cause
than to that of the Pandavas. No man should undertake his own task on another's authority. মানে এটা যেন কোথাও ধৃতরাষ্ট্রকেই বলছে যে আলটিমেটলি তোমার টাস্কটা অন্যজনের অথরিটির উপর আছে কেন, রাইট? দ্যাট মিন্স ইউ শুড provide your consent, you should make judgment along with your own command. তোমার নিজের কাজটা নিজে করো, অন্যজনের অথরিটির উপর ডিপেন্ড করে থেকো না, অন্যজন কি বললো তার উপর ডিপেন্ড করে থেকো না, এটাই বলতে চাইছি। So he is less devoted to my cause than to that of the Pandavas. No man should undertake his own task on another's authority. No two people have the same mind on any point of duty. জয়ফ গুরু, জয়ফ গুরুটা অ্যাড্রেস বুঝতে পারছো? তো সেখানে বলছে যে দুটো মানুষের মানে ডিউটি সংক্রান্ত ব্যাপারে দুটো মানুষের মাইন্ড কখনো একই ধরনের কথাবার্তা ভাবতে পারে না, বলতেও পারে না। প্রত্যেকটা মানুষের ধারণাগুলো, প্রত্যেকটা মানুষের কনসেপ্টস গুলো এটা পুরো আলাদা আলাদা, হ্যাঁ সেটা আলাদা হয় এখানেই বলছে। So no man should undertake his own task on another's authority. No two people have the same mind on any point of duty. Okay, the fool who avoids risks and protects himself shrivels where he stands like a straw mat in a rainy season. মানে কি বলতে চাইছে এখানে? এখানে দেখো বলছে যে যে ধরো যে এখানে বুঝতে পারছো দ্য ফুল মানে যে আর কি অপদার্থ আর কি, বুঝতেই পারছো। হু অ্যাভয়েডস রিস্ক এন্ড প্রোটেক্টস হিমসেলফ, মানে রিস্ক নেব না, শুধুমাত্র নিজেকে প্রোটেক্ট করে এক জায়গায় থাকবো, সে হচ্ছে কি রকম? সে বলছে এন্ড প্রোটেক্টস হিমসেলফ শ্রিভেল মানে কুঁকড়ে যাওয়া, ছোট হয়ে যাওয়া কোনো কিছুতে। শ্রিভেলস where he stands like a straw mat in the rainy season, মানে বৃষ্টির মধ্যে তুমি একটা স্ট্র ম্যাট মাথার উপর দিয়ে তুমি দাঁড়িয়ে রয়েছো যেন বৃষ্টি থেকে বাঁচবে। আদৌ কি সেটা হবে? সেটা হবে না। তো সেটাকে এখানে পয়েন্ট আউট করতে চাইছে। The fool who avoids risks and protects himself shrivels where he stands like a straw mat in a rainy season. Neither diseases nor death wait for recovery, মানে রিকভারির জন্য ওয়েট করা যাবে না। Try to recuperate মানে রিকভার, আবার একই মানে। Try to recuperate as long as there is time, মানে সময় থাকতে থাকতে রিকভার করার চেষ্টা করা উচিত। মানে মৃত্যু পর্যন্ত অপেক্ষা করে গেলে কবে আমি রিকভার করব? আলটিমেটলি কি হলো? আলটিমেটলি ডেথ কামস এন্ড দ্য পারসন ডাইজ। জাস্টিফিকেশন আছে কোনো কিছু এর মধ্যে নেই। তো সেটাকে এখানে বলছে যে neither diseases nor death wait for recovery, কোনো কিছু আর কি রিকভারির জন্য ওয়েট করে না। Try to recuperate as long as there is time, মানে রিকভার করার চেষ্টা করো যতক্ষণ পর্যন্ত সময় রয়েছে। সুতরাং বুঝতে পারছো যে পরিষ্কার এখানে কিন্তু ধৃতরাষ্ট্রকে যেন মনে হচ্ছে যেন একটা মাইন্ড গেম খেলছে এখানে দুর্যোধন, নানা দিক থেকে নিজেকে জাস্টিফাই করছে এন্ড এট দ্য সেম টাইম সে কিন্তু ধৃতরাষ্ট্রকে চেষ্টা করছে নিজের পথে আনানোর জন্য, তাই না? সেই ব্যাপারটাই কিন্তু এখানে আছে। এন্ড ধৃতরাষ্ট্র সেইজ, yet son, I do not want to fight with people who are stronger. ধৃতরাষ্ট্র কথাও ঠিক যে আলটিমেটলি আমি জানি যে এটা কি করবে, এটা আলটিমেটলি it will bring disaster, right? Because the problems will occur, the tussles will begin, and certainly there will be a great battle, and we know that the Pandavas are stronger, and if we do fight against them, surely we will be vanished, মানে আমরা থাকবো না, আমরা কোনো রকম ভাবে হয়তো বাঁচতে পারবো না ওদের সঙ্গে লড়াই করতে গিয়ে। সেখানেই বলছে ধৃতরাষ্ট্র said, yet son, I do not want to fight with people who are stronger. Enmity, as sure a weapon as though it were iron, makes matters worse. মানে হতে পারে যে এনমিটি মানে কি, মানে অ্যানিমোসিটি আর কি, হ্যাঁ মানে ওই এনমিটি সেই রকম ভাবে আর কি। সো এনমিটি as sure a weapon as though it were iron, মানে এনমিটি যতই শক্তিশালী হোক না কেন, যতই পাওয়ারফুল ওয়েপন হোক না কেন, আয়রন লাইক হোক না কেন, বাট এটা কিন্তু ম্যাটার্স গুলোকে ওয়ার্সেন করে, এটা আরো খারাপ করে দেয় সবকিছু। তো সেটাই এখানে বলছে যে enmity as sure a weapon as though it were iron, it makes matters worse. A disaster you deem a profit, prince. This horrible knotting together of feuds, once it stirs in whatsoever fashion, it will let loose the swords and arrows. মানে আলটিমেটলি তুমি যেটাকে প্রফিট হিসেবে ভাবছো প্রিন্স, সেটা আসলে একটা ডিজাস্টার। মানে যেটাকে তুমি ভাবছো না তুমি যে তোমার আলটিমেটলি এটা করে একটা প্রফিট তুমি পাবে, প্রফিট তো তুমি পাবেই নাই, তার জায়গায় তুমি একটা ডিজাস্টার পাবে, ধ্বংসের পথ ডেকে আনছো। This horrible knotting together
মানে যে গন্ডগোলটা এখানে হচ্ছে, যে নটিংটা এখানে হচ্ছে, হ্যাঁ, ইটস দ্য নটিং টুগেদার অফ ফিউডস। ফিউডস মানে কি বলতো? ফিউড শব্দটার মানে হচ্ছে টাসল, প্রবলেম, কনফ্লিক্ট, গন্ডগোল, সেটা হচ্ছে ফিউডস। সো দিস হরিবল নটিং টুগেদার অফ ফিউডস মানে নানা রকম গন্ডগোলের একটা সমাহার আর কি। এটা যদি শুরু হয়, ওয়ান্স ইট স্টার্টস, যেভাবেই হোক না কেন, ইন হোয়াটসোএভার ফ্যাশন, ইট উইল লেট লুজ দ্য শোর্টস অ্যান্ড অ্যারোস। মানে এর পরিসমাপ্তি হবে কিন্তু শোর্টস অ্যান্ড অ্যারোস দিয়ে, মানে তরবারি এবং তীর, সেগুলোতেই শেষ হবে। মানে গন্ডগোলটা কিন্তু আরো মারাত্মক ভাবে এদিকে সামনের দিকে এগোবে, এটাই বলতে চাইছি। So a disaster you deem a profit, prince. This horrible knotting together of feuds, once it starts, in whatsoever fashion, it will let loose and the swords and arrows. Duryodhana said, the ancients bequeathed us the rules of the game. Bequeath এই শব্দটার মানে হচ্ছে লেফট, এলইএফটি। মানে আমাদের যারা ফোরফাদার্স ছিলেন, আমাদের যারা উত্তর মানে পূর্বসূরি যারা ছিলেন, তারা মানে এই গেমস এর রুলস গুলোকে ছেড়ে গেছেন। সেটাই এখানে বলছে, the ancients bequeathed or left us the rules of the game. There is no evil in it. সুতরাং এই গেমের মধ্যে কোথাও কিন্তু কোনো ইভিল নেই। Nor blows. Approve of Shakuni's plan today. That means that the way Shakuni will play, the rules of the game that we will follow, these are not being invented by us. These were the rules that have been provided, that have been given, that have been listed by our forefathers. সে তারা এটা করে দিয়ে গেছেন, এটাই এখানে বলতে চাইছে। So the ancients bequeathed us the rules of the game. There is no evil in it, nor blows. Approve of Shakuni's plan today and order at once a hall to be built. মানে যেখানে খেলাটা হবে সেটার অর্ডারটা তুমি দিয়ে দাও। If we gamble, the heavenly gate will be nearer. এটা আইরনি অবভিয়াসলি, ওখানে বলছে যে আমরা যদি খেলি তাহলে আমাদের হেভেনের গেট কাছাকাছি চলে আসবে। লিটারালি তাই তো হচ্ছে না? ওরা ও ভাবছে একরকম ভাবে, কিন্তু কি হচ্ছে, ওই গেমের পরে গন্ডগোল শুরু হচ্ছে, গন্ডগোলের পর ওরা চলে যাচ্ছে, তার থেকে কুরুক্ষেত্রের ইন্ডিকেশন আসছে, কুরুক্ষেত্র থেকে সেখানে মৃত্যু আসছে, এন্ড দ্য হেভেন ইজ নিয়ারার। তোমরা জানো তো, যদি তুমি মহাভারত পড়ো তুমি দেখবে, তোমরা তো জানো যে মহাপ্রস্থানের পথে সবাই তো একে একে মারা যাচ্ছে, মানে যেখানে তোমার পাণ্ডবরা যাচ্ছে আর কি। এবং শেষ অবধি ধর্মরাজ সেই কুকুরের বেশে আর কি, সারমেয়র বেশে, সে যুধিষ্ঠিরের সঙ্গে গিয়ে, যুধিষ্ঠির একমাত্র সশরীরে গিয়ে স্বর্গে পৌঁছাচ্ছে, এটা আমরা জানি একদম লাস্টের পার্টটাতে গিয়ে। তুমি জানো যে স্বর্গে এত কষ্ট করে যে যুধিষ্ঠির গিয়ে পৌঁছালো, স্বর্গে গিয়ে কি দেখতে পেলো? স্বর্গে গিয়ে দেখতে পেলো কৌরবরা সবাই বসে আছে ওখানে স্বর্গে, তারা কিন্তু নরকে যায়নি। কেন স্বর্গে গেল কৌরবরা? কারণ কৌরবরা সবাই যুদ্ধক্ষেত্রে প্রাণ দিয়েছে এবং একদম লফুল লিগ্যাল ফাইট। সেই যুদ্ধক্ষেত্রে মানে ক্ষাত্র ধর্মের মধ্যে ওখানে বলা আছে যে আলটিমেটলি মানে যারা কি ব্যাটল ফিল্ডে যাদের ডেথ হবে, প্রপার ওয়েতে যারা ব্যাটল ফিল্ডে থাকবে, তারা কিন্তু তোমার হেভেন পাবে আর কি। আমি দেখো এগুলো জাস্টিফাই করছি না আলটিমেটলি, বিকজ উই ডু নট অর উই হ্যাভেন্ট সিন এনিথিং অ্যাবাউট হেভেন অর হেল, বাট আলটিমেটলি মহাভারতে সেই কথা লেখা রয়েছে। তাহলে এই যে এখানে বলছে যে if you gamble, the heavenly gate will be nearer, এটা কিন্তু কোথাও যেন একটা আইরনিক ওয়েতে ঠিক কথা, যে গ্যাম্বল করলে তবেই হেভেনলি গেটটা কাছাকাছি আসবে, কারণ মৃত্যুটা তাড়াতাড়ি আসবে। So if we gamble, the heavenly gate will be nearer. It is prosper for us to engage in the game. মানে আমরা যত গেমটার মধ্যে এনগেজড হব তত আমাদের প্রসপারিটি আসবে। প্রসপারিটি মানে কি? মানে আর্থিক দিক থেকে, ধনসম্পত্তির দিক থেকে আমরা তত উন্নত হব। We too will stand on an equal footing. Approve of our playing the Pandavas. And Dhritarashtra said, মানে আমরা ইকুয়াল ফুটিং এ আছি, আমরা একই জায়গায় রয়েছি, সুতরাং আলটিমেটলি we are waiting for your approval. And Dhritarashtra said, therefore, the word thou speakst I do not like. মানে যে কথা তুমি বলছো সেটা আমি বিশ্বাস করি না, ভালোবাসি না, পছন্দ করছি না। But be done as it pleases thee, king of men. কিন্তু ultimately, in spite of having disapproval for you, just because you were asking me to give consent, that's why I am subscribing to your demands. So be it done as it pleases thee, king of men.
দাউ শ্যাল সাফার হিয়ার আফটার। দেখো এখানে কিন্তু ধৃতরাষ্ট্র বলে দিচ্ছে যে এর জন্য কিন্তু পরবর্তীকালে সাফার করতে হবে। দাউ শ্যাল সাফার হিয়ার আফটার, রিকলিং ইউর ওয়ার্ড, এই কথাবার্তা তুমি যত পরবর্তীকালে মনে করবে, হ্যাঁ, সেটার জন্য কিন্তু তুমি সাফারও করবে, মনে রাখবে। ফর নো সাচ ওয়ার্ড শ্যাল প্রসপার দ্য লফুল, যারা আর কি লিগাল লফুল ওয়েতে চলে তাদের প্রসপারিটি কখনো এরকম ভাবে আসে না। ইট ওয়াজ বিদুরা হু ফোরস ইট অল, মানে বিদুর অনেক আগেই আমাকে এগুলো সম্পর্কে বলেছে যেরকম সমস্যা কোনো একদিন আসবে। সো ইট ওয়াজ বিদুরা হু ফোরস ইট অল, মানে ফোরস মানে কি, মানে আগে থেকে দেখতে পেয়েছে সে। ইন ডেজ লং পাস্ট উইথ হিজ উইজডম অ্যান্ড স্পিরিট, বহু আগে সে তার স্পিরিট দিয়ে, তার উইজডম দিয়ে সে আমাকে এগুলো কথাগুলো বলেছিল। ইট ওয়াজ বিদুরা হু ফোরস ইট অল। In days long past, with his wisdom and spirit, the great danger that slays the seeds of the barons, it looms now for man who is powerless. মানে বড় বড় ব্যারন্স যারা, যে ডেঞ্জারকে ফেস করে তারা সব মারা গেছে, হ্যাঁ, মানে ব্যারন্সদের সিডস, সিডস মানে হচ্ছে তাদের পরবর্তী প্রজন্ম, তাদেরকে মেরেছে যে ডেঞ্জার্স গুলো, সেইটা এখন মানুষের সবার মাথার উপরে এসে পড়ছে যারা পাওয়ারলেস। এরপরে দেখো ওখানে বৈষম্পায়নের কথা আছে। And বৈষম্পায়ন said, so he spoke, ঠিক এই কথাগুলো বললো। কে বললো? ধৃতরাষ্ট্র, কিং ধৃতরাষ্ট্র দ্য ওয়াইজ। দেখো এখানেও কিন্তু ওয়াইজ এর কথা বলছে। এই ধৃতরাষ্ট্র চরিত্রটা এখানে লিখতে গিয়ে এর জন্য সবসময় একটা দোলাচল চলে আসে, যে এই ধরনের কথাবার্তাগুলো যখন ধৃতরাষ্ট্র বলছে তখন কিন্তু আমাদের প্রথম থেকে একটা আইডিয়া তৈরি হচ্ছে যে ওকে, ধৃতরাষ্ট্র knows everything, okay, he can feel that what will happen to the Kauravas in future, what will be the destiny, okay. But in spite of knowing all these, Dhritarashtra gives command. In spite of knowing all these, Dhritarashtra actually consented to the proposals that have been given and provided by Duryodhana here. তাহলে কি কারণ, ধৃতরাষ্ট্র স্ট্যান্ড পয়েন্টটা কি? তাকে তুমি ওয়াইজ বলবে, নাকি তাকে ভালোবাসায় অন্ধ বলবে, নাকি তাকে এনভিয়াস বলবে কৌরবদের পাণ্ডবদের প্রতি? সুতরাং এই ধরনের একটা কিন্তু মানে সাইকোলজিক্যাল and at the same time the particular kind of a conflict within the character of this man, সেটা কিন্তু টাইম টু টাইম রয়েছেই। মানে যার জন্য আমরা ধৃতরাষ্ট্র চরিত্রটাকে নিয়ে যদি লিখতে যাই তাহলে কিন্তু অনেক কিছু প্রসঙ্গই এরকম চলে আসে। তো যাই হোক না কেন, ধৃতরাষ্ট্র সেখানে বলছে যে বৈশম্পায়ন said, so he spoke, king ধৃতরাষ্ট্র the wise, as he deemed it high ineluctable fate. Ineluctable মানে unavoidable, যেটাকে, যে ভাগ্যটাকে অ্যাভয়েড করা যায় না, সেটাই হচ্ছে ineluctable. So he spoke, king Dhritarashtra the wise, as he deemed it high ineluctable fate. His servants he ordered to obey his son. মানে তাদের যত সার্ভেন্টস রয়েছে সমস্ত সার্ভেন্টসদেরকে ধৃতরাষ্ট্র বলল তাদের সানের এই কথাবার্তাগুলো ওবে করার জন্য। মানে কি, মানে ওই যে যেটা বলছিল যে কি বলবো, ওই হলটা তৈরি করতে হবে, প্রিপারেশন নিতে হবে রিগার্ডিং দ্য প্লে অফ ডাইসিং এন্ড সামথিং লাইক দ্যাট। So as he deemed it high electable fate, his servants he ordered to obey his son, and the king remained fate smitten in mind. মানে মানসিক দিক থেকে সে একটি fate smitten, মানে দুর্ভাগ্য তাকে যেন সামনের দিকে নিয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে আর কি। ওকে, এরপর দেখো একটা কোটেশন আর কি ফর্ম সেখানে আছে আর কি। কি বলছে? of 1,000 pillars with beryls and gold, মানে পিলার্স গুলো যেগুলো আর কি বেরিলস এন্ড গোল্ড, মানে যেগুলো আর কি খুব প্রিসিয়াস কিছু অর্নামেন্টস বা প্রিসিয়াস কিছু মেটালস যেগুলো দিয়ে আর কি তৈরি করা হয়েছে। সো অফ 1,000 পিলার্স উইথ বেরিলস এন্ড গোল্ড, অফ 100 গেটস উইথ ক্রিস্টালাইন আর্চেস, একদম ক্রিস্টালের তৈরি আর্চ দিয়ে 100 গেটস তৈরি হয়েছে। লেট দেম সুইফটলি বিল্ড আ হল সাবলাইম। এখানে ধৃতরাষ্ট্র অর্ডার দিচ্ছে আর কি, এটা অর্ডারটা। Let them swiftly build a hall sublime. Sublime মানে খুব বিরাট আর কি, সাবলিমিটি যেটার মধ্যে রয়েছে, বিরাট একটা সুইফট একটা হল তৈরি হোক এখানে। তার কতটা হলের মাপকাঠিটা কিরকম, মাপটা কতটা বলছে, ক্রাই লেন্থ ডিপ অ্যান্ড ক্রাই লেন্থ ওয়াইড, মানে এর দৈর্ঘ্য এবং প্রস্থটা হবে ক্রাই লেন্থ। ক্রাই লেন্থ মানে কি? ক্রাই লেন্থ মানে একবার চিৎকার করলে, পূর্ণ চিৎকার করলে সেই আওয়াজটা যত দূর থেকে শোনা যায় সেটা হচ্ছে ক্রাই লেন্থ। বুঝতে পেরেছো? মানে তুমি ধরো এখান থেকে চিৎকার করলে যতটা দূর অব্দি শোনা যাবে ততটা হচ্ছে তার ডেপথ, আর ততটাই হচ্ছে ওয়াইড।
So let them swiftly build a hall sublime, a cry length deep and a cry length wide. Having heard him, the craftsmen tarried not. মানে ক্রাফটসম্যান মানে হচ্ছে ওর যারা মানে কাজকর্ম করবে আর কি, যারা যারা আর কি ইঞ্জিনিয়ার বা বলতে পারো যারা মিস্ত্রি যারা রয়েছে। So having heard him, that means the words of Dhritarashtra, the craftsmen tarried not. তারা হুটোপাটা করে যে কাজ শুরু করলো তা নয়, but artfully, cleverly built it fast, right? And they fetched at his orders all manner of things to the meeting hall by the thousands of them, মানে হাজার হাজার সব স্থপতি তারা সব এসে তারা এই কাজগুলো শুরু করলো। Then little time passed. They announced to the king with full confidence that the meeting hall stood. মানে কিছু সময় পরেই বা কিছুদিন পরেই সে কিং এর কাছে তারা এসে অ্যানাউন্স করলো যে আলটিমেটলি মিটিং হলটা রেডি। ওকে, এন্টাইসিং মানে বেশ বিস্ময়কর একটি হল তৈরি হয়েছে, এন্ড কালারফুল, জেম এনক্রাস্টেড প্রচুর জায়গায় মণিমাণিক্য সাজানো আর কি, এন্ড ফার্নিশড উইথ গোল্ডেন সিটস, বিউটিফুল গোল্ডেন সিটস, মানে প্রচুর জায়গা আর কি গোল্ডেন সিটস গুলোকে দিয়ে ফার্নিশ করা হয়েছে। গোল্ডেন সিটস মানে চেয়ার আর কি, যেগুলো মেড অফ গোল্ড। Thereupon did the wise king of men Dhritarashtra to Vidura, first of his counselors, speak. যখন বলা হলো সব রেডি, they are prepared for entering into the play, entering into the game, সেই সময় ধৃতরাষ্ট্র বিদুরকে ডেকে বললেন যে যাও এবার, pray, go to Yudhishthira, son of the king, and at my behest, মানে আমার রিকোয়েস্টে, bring him quickly here. মানে এবার যুধিষ্ঠিরের কাছে যাও, যুধিষ্ঠিরের কাছে গিয়ে তাকে বলো যে তাকে এখানে আসতে হবে। সেইং, কি বলবে গিয়ে, দাও and thy brethren, দাও মানে ইউ, দাই মানে ইওর, হ্যাঁ এগুলো সব আর্কাইক ইংলিশ, পুরনো ইংলিশ আর কি। তাই বলছে যে ইউ and your brothers must come and see the beautiful gem studded hall I have built. মানে অসাধারণ যে জিম বসানো যে হল আমি বানিয়েছি সেইগুলো দেখতে তোমাকে আসতে হবে। Appointed with the precious stones, beds, seats, we shall have there a family dicing game. তো কি বলছে সেখানে যে আলটিমেটলি thou and thy brethren must come and see the beautiful gem-studded hall I have built, appointed with precious stones. That means it has been created, it has been made with the help of the stones and beds and seats. And সেখানে কি বলছে, appointed with precious stones, beds and seats, we shall have there a family dicing game. মানে এই জায়গাটায় আমরা একটা ফ্যামিলি ডাইসিং গেম খেলবো আর কি, সেটা এখানে বলতে চাইছি। আচ্ছা, এখানে তুমি বলছো যে জিজ্ঞেস করলে কে একজন যে দাউ এন্ড দাইটা কে, মানে এটা বলতে হবে। হ্যাঁ, এই যে বলছে সেইং, গিয়ে বলো, দাউ এন্ড দাই ব্রেদার, এখানে দাউ মানে হচ্ছে তোমার ইউ মানে হলো তোমার যুধিষ্ঠির, আর দাই মানে ইওর ব্রাদার্স মানে হচ্ছে বাকিরা, বাকি চারজন, মানে ওদেরকে গিয়ে এটা বলবে। কি বলবে সেটা কোটেশনের মধ্যে বলে দিচ্ছে, দেখো এটা বিদুরকে বলতে হবে, কি বলতে হবে সেটা ধৃতরাষ্ট্র শিখিয়ে দিচ্ছে। এখানে বলছে thou and thy brethren must come and see the beautiful gem-studded hall that I have built, appointed with precious stones, beds and seats. We shall have there a family dicing game. মানে ওখানে একটা বেশ একটা ফ্যামিলির পাশা খেলা হবে। কত ফ্যামিলির খেলা জানো তুমি আর কি। So knowing his son's mind, the king of men Dhritarashtra, deeming it high ineluctable fate, মানে সে ভেবে নিচ্ছে যে এটা আলটিমেটলি আনঅ্যাভয়েডেবল ফেট, মানে যত যাই করা হোক না কেন দুর্যোধন এতক্ষণ ধরে আমার কাছে রিকোয়েস্ট করছে, এবার যদি আমি না বলি তাহলে এবার জোর করে খেলবে আর কি। এত কিছু দেখার পর সেখানে বলছে যে ড্রিমিং ইট হাই ইনইলাক্টেবল ফেট, মানে এই ফেটটাকে, এই ভাগ্যটাকে অ্যাভয়েড করা যাবে না। হ্যাঁ, সে করলো, মানে যা বলেছে দুর্যোধন তাই করলো আর কি, ডিড অ্যাজ ই ডিজায়ার্ড। বিদুরা, ফার্স্ট অফ দ্য ওয়াইজ, মানে উইজডমের দিক থেকে বিদুর তো প্রথম ছাড়িতে পড়ে। At this improper address did not কিং অফ মেন তো বলাই আছে, কিং অফ মেন ধৃতরাষ্ট্র, এগুলো সব অ্যাড্রেস। হ্যাঁ, মানে একে কিং অফ মেন বলছে মানে এই নয় কিন্তু পরমুহূর্তে অন্যজনকে বলবে না, এগুলো সব নানা রকম অ্যাড্রেসিং। একে কিং অফ মেন বলতে মানে এই শুধুমাত্র কিং অফ মেন, বাকিরা অন্যরকম কিছু, এরকম ভেবো না।
So Vidura, first of the wise, at this improper address did not approve of his brother's word. Generally আমরা জানি যে বিদুর কখনোই একমত হবে না ধৃতরাষ্ট্রের সঙ্গে, and all the comments that Dhritarashtra actually gave, Vidura didn't approve them. এবং সে তার ভাইকে বলল, মানে ধৃতরাষ্ট্রকে বলল, কি বলল? I don't ওয়েলকাম দিস errand, king. মানে তোমার যে রিকোয়েস্টটা, তোমার যে বক্তব্যটা, আলটিমেটলি আমি সেটাকে ওয়েলকাম করতে পারছি না, বা ডিসিশনটাকেও আমি ওয়েলকাম করতে পারছি না। ডু নট ডু ইট, আই ফিয়ার ফর দ্য রুইন অফ আওয়ার লাইন। মানে এই যে কৌরব বংশ না পুরো ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে, সেটা আমি চাই না। when brothers are split, মানে ভাইয়ে ভাইয়ে যখন সেপারেশন হয়ে যায়, স্প্লিট হয়ে যায়, when brothers are split, যখন মানে দুটো ভাইয়ের মধ্যে যখন সেপারেশন আসে, স্প্লিট আসে, a quarrel is sure, সেখান থেকে অবশ্যই কোনো একটা গন্ডগোল তৈরি হবে। কিং, দিস আই ফিয়ার ফর দ্য ডাইসিং গেম। মানে আমি এটাকে নিয়েই কিন্তু ভাবছি যে ডাইসিং গেম আলটিমেটলি একটা লাইফ লং ব্যাটল তৈরি করবে, একটা কোয়ারেল তৈরি করবে। কোয়ারেলটা খুব হাই ফর্ম অফ কোয়ারেল আর কি হবে। ধৃতরাষ্ট্র সেইড, নো কোয়ারেল বোদার্স মি। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো কোয়ারেলই আমাকে আর বোদার করতে পারে না, রাইট? স্টিওয়ার্ড হিয়ার, ফর আদারওয়াইজ ফেট উড রান কাউন্টার টু ডাইসিং। মানে এই যে ওরা না এই সময়টা যেন সবই ভগবান যা করছেন ভালোর জন্য, এরকম একটা ভেবে নিয়ে চলছে। তো সেখানে বলছে যে আলটিমেটলি আর কোনো কোয়ারেলি আমাকে বোদার করতে পারে না, আমাকে কোনো কিছুই ডিস্টার্ব করতে পারে না। কারণ যদি তাই হতো তাহলে ফেট উড রান কাউন্টার টু ডাইসিং, তাহলে আমার ভাগ্য আমাকে ডাইসিং এর থেকে অন্যদিকে নিয়ে চলে যায় আর কি, সেটাই এখানে বলছে, মানে চলে যেত। ফর আদারওয়াইজ ফেট উড রান কাউন্টার টু ডাইসিং। This world submits to the placer steward. Steward মানে হচ্ছে ইয়ে বিদুর আর কি। This world submits to the placer's design. Placer কে বলতো? Placer মানে হচ্ছে গড বা গডস বলতে পারো, যেহেতু আমরা পেগান টেক্সট পড়ছি, ক্রিশ্চিয়ান টেক্সট নয়, যার জন্য এটা গডস দেরকে বোঝাচ্ছে, মানে দেবতারা আর কি, ঈশ্বর। তো সেটাই বলছে যে গোটা পৃথিবীটাই তো আমরা সাবমিট করছি ঈশ্বরের ডিজাইনে, ঈশ্বর যেভাবে চলছে বা চালাচ্ছে আমরা সেইভাবে চলছি। সুতরাং সেখানে বলছে দিস ওয়ার্ল্ড সাবমিটস টু দ্য প্লেসার্স ডিজাইন এন্ড ডাজ দ্য ওয়ার্ল্ড রান নট বাই ইটসেলফ। মানে পৃথিবীটা পৃথিবীর মতো করে চলছে না, কিন্তু ঈশ্বর যেভাবে চালাচ্ছেন পৃথিবীটাও সেই রকম ভাবেই চলছে। সুতরাং আমাদেরকেও ভাবতে হবে সেই রকম ভাবে চলার জন্য। দেয়ারফর মানে আমি কিছু করছি না আর কি, যা করছে ঈশ্বর করছে, এটা ধরে নিচ্ছি। দেয়ারফর গো টুডে to the king at my command and bring Yudhishthira, Kunti's unassailable son. Assailable মানে তাকে মারা যায় না আর কি, unassailable মানে swiftly here, মানে যার মৃত্যু নেই ধরে নাও, অমর আর কি, to some extent, মানে যাকে মারা যাবে না। So therefore go to the king at my command and bring Yudhishthira, Kunti's unassailable son, swiftly here. মানে ওখানে যাও, গিয়ে আমার কমান্ডটা তাকে বলো এবং যুধিষ্ঠিরকে এখানে নিয়ে এসো, ঠিক আছে? এইটা হচ্ছে সেকশন নাম্বার 51। এরপর আছে 52। 52টা শুরু করব, একটু দেখে নাও, কোনো প্রশ্ন থাকলে বলো। 52 শেষ হবে কিনা জানি না। স্যার বলছি এখানে যে আই ডু নট ওয়েলকাম দিস এরান কিং, এটা কে বলছে স্যার? ভিদুরা? বিদুর বলছে। ও হ্যালো স্যার, বলছি যে আনএসাইবল মানে আনঅ্যাসাইলেবল মানে যাকে মারা যায় না, মারা যাবে না আর কি। ও আচ্ছা, স্যার বলো। বলছি শুনতে পাচ্ছি না, বলো। হ্যালো স্যার, বলছি আনঅ্যাসাইবলের যে মডার্ন আর কি। আমি শুনতে পাচ্ছি না, তোমার ফোনে অসুবিধা হচ্ছে কিছু, তুমি লিখে দাও। এনিথিং মোর? স্যার এনমিটি মানে কি বললেন? এনমিটি মানে ওয়ান কাইন্ড অফ অ্যানিমোসিটি, বুঝতে পেরেছো? ওয়ান কাইন্ড অফ অ্যানিমোসিটি। হ্যাঁ, অ্যানিমোসিটি।
ও আচ্ছা, ঠিক আনঅ্যাসেলেবল আছে। এর মানে ইমমর্টাল নয়। দেখো, ইমমর্টাল মানে হচ্ছে ইমমর্টালি, মানে যে কোনোদিন মরবে না। আচ্ছা, আর কিছুক্ষণ আছে, একটু এটা কন্টিনিউ করে চলে যাবে। আচ্ছা, হ্যাঁ, ইমমর্টাল মানে হচ্ছে যে ইমমর্টালি, কিন্তু আনঅ্যাসেলেবল মানে যাকে মারা যায় না। তাহলে মারা যায় না মানে যুদ্ধক্ষেত্রে গিয়ে তাকে মারতে পারবে না, এটা হচ্ছে মূল ব্যাপার। তার মানে কি সে ইমমর্টাল, সেটা কিন্তু ইন্ডিকেটেড নয় পুরো। হ্যালো স্যার। স্যার আনঅ্যাসল্টেবল হবে তো? আনঅ্যাসেলেবল, ওটাই অ্যাসল্টেবল হবে না? আনঅ্যাসল্টেবল সিনোনিম। সে হয়তো বলা যায়, কিন্তু অ্যাসেইল করা মানে হচ্ছে মার্ডার, মানে খুন করা আর কি, মারতে পারে। হতে পারে তুমি যেটা বলছো। হ্যাঁ, এটা বলতে পারো, পরাস্ত করা যাবে না বা সামথিং লাইক দ্যাট। ট্রু। সিদ্ধান্তিতা কিছু বলবে? কিছু শুনতে পাচ্ছি না, তুমি এটা হেডফোন ইউজ করে বলো। হ্যালো স্যার, হ্যাঁ, বলো। বলছি যে এই যে 25 পেজে এই 15 নম্বর যে লাইনটা নিচের দিকে একদম, হিজ সার্ভেন্ট হি অর্ডার টু ওবে হিজ সন, মানে ওই যে তার সার্ভেন্টদের যে ওবে মানে তার পুত্রকে না না, ওবে তার করতে পুত্র বললো। মানে, হ্যাঁ, তার পুত্র মানে এখানে তোমার দুর্যোধন। দুর্যোধন যে কথাগুলো হ্যাঁ। বলেছে, যেগুলো সে ডিমান্ড করেছে, সেইগুলোকে মেনে চলার জন্য তার সার্ভেন্টসদেরকে বললো, মানে ওই হলটা বানাবে, প্রিপারেশন নেবে, এইসব। ও আচ্ছা আচ্ছা। স্যার ওই দিস হরিয়েবল নটিং টুগেদার অফ ফিউডস ওই লাইনটা একবার বলুন। লাইন নাম্বার বলো। 25 পেজ নাম্বার নাম্বার, পেজের 10। পেজ নাম্বার, 25। পেজ নাম্বার 25। ওকে, লাইন নাম্বার। 10 নম্বরের 1 2 3 4। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওখানে বলছে যে ফিউডসদের দিয়ে যে নটিং হয়, মানে ধরো ব্যাপারটা মেটাফরিক্যাল তো, মানে এখানে বলছে যে গন্ডগোল গুলো যখন একটার সঙ্গে আরেকটা জট পাকায়, বুঝতে পেরেছো? যখন সেটা শুরু হবে যেভাবেই হোক না কেন, সেটা কিন্তু আলটিমেটলি যুদ্ধে গিয়ে শেষ হবে, এটাই বলতে চাইছি। বুঝলে? স্যার, হ্যালো স্যার। হ্যাঁ, বলো বলো। স্যার ওই 24 পেজের 51 লাইনটা যে শকুনি said that fortune over which you have been grieving, ওইটা একটু বলবেন? হুম, ওখানে কি বলছো? ওখানে বলছে দ্যাট ফরচুন ওভার হুইচ, মানে ওই ফরচুনটা, দ্যাট ফরচুন over which you have been grieving after you saw it at Pandu's son Yudhishthira's, মানে যেটাকে নিয়ে তুমি গ্রিভ করছো কোথায়, মানে আলটিমেটলি যুধিষ্ঠিরের যে সমস্ত ফরচুন দেখে তুমি দুঃখিত, সেগুলো আমি তোমার জন্য নিয়ে নেবো আর কি। হ্যাঁ, এনিমিকে চ্যালেঞ্জ করো, সেটা যাই হোক না কেন, সেগুলো আমি ঠিক দখল করে তোমাকে আবার ফেরত দিয়ে দেবো। আমি কোনো স্যার রিস্ক এটা কি নেবো না, আমি কোনো, হ্যাঁ, কোনো ব্যাটল লড়বো না ফেস টু ফেস, আমি শুধু ডাইস খেলবো, তাহলেই আমি সব পেয়ে যাবো। তৃষা বলো, কি বলছো? স্যার এটা কি শকুনি এটা 25 নাম্বার হ্যাঁ, তখনই পেজে বলছো লাস্ট এটা। লাইন। দুর্যোধনকে? হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ, তৃষা কি বলছিলে? 25 নাম্বার পেজে লাস্টের লাইনটা আরেকবার বলুন না। 25 নম্বর পেজে ওই বৈশম্পায়ন সাইড যেটা, হ্যাঁ, ওটার একদম লাস্টের লাইনটা, ওই ফেটস মিটেন ইন মাইন্ড। হ্যাঁ, ফেটস মিটেড ইন মাইন্ড, ওখানে আচ্ছা, ওখানে বলছে যে সো হি স্পোক কিং ধৃতরাষ্ট্র দ্য ওয়াইজ অ্যাজ হি ডিমড ইট হাই ইলেক্টেবল ফেট হিজ সার্ভেন্টস হি অর্ডার টু ওবে হিজ সন এন্ড দ্য কিং রিমেইনড ফেটস মিটেড ইন মাইন্ড। এই ফেটস মিটেড ইন মাইন্ড, স্মাইট মানে কি? স্মাইট মানে বেসিক্যালি বাইট করা বা স্ট্রাক বলতে পারো তুমি, ফেট স্ট্রাক, মানে ও জানে যে ভাগ্য তাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, এইটা নিয়ে সে সবসময় ভাবছে আর কি। ইন মাইন্ড মানে বুঝতে পারছো, চিন্তা ভাবনাটা ওইরকম ভাবে চলছে, সেটাকেই বলছে ফেটস মিটেড। স্যার, স্যার বলছি স্যার মিটেনটা ফিলিং আনলাকি এরকম লিখতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলতে পারো। স্যার বলছি ওই বৈশপায়ন সেট যেটা লেখা আছে, ওটা পুরোটা কি বৈশপায়ন আমাদেরকে বলছে?
হ্যাঁ, এটা বৈষম্পায়নের যে দেখো যেখানে বৈষম্পায়ন সেইভ বলে সেখানে অ্যাকচুয়ালি এগুলো কি জানো তো, এগুলো যে কোনো একটা বড়সড় এপিকের গ্রেট স্ট্রাকচার হচ্ছে এরকম হয় নর্মালি, মানে লিঙ্ক গুলোকে জোড়া লাগাতে লাগাতে যায়। বুঝতে পারলে? এবার বৈষম্পায়নই বলছে, এবার নানা রকম জায়গায় নানাজনকে সামনে নিয়ে চলে আসে আর কি, মানে যখন আগের পার্টটার সঙ্গে পরের পার্টটাকে জোড়া লাগাবে তখন ওদের মাঝখানে পার্থক্য নিয়ে চলে আসে। সায়ন কিছু বলবে? ঠিক আছে। সায়ন মাঝে মাঝে মাইক্রোফোন অন করে ফেলে। আচ্ছা বলো, আর কেউ কিছু জিজ্ঞাসা? তাহলে আমি পরের পার্টটাই যাবো। স্যার আপনি যে দুটো প্যারা আমাদেরকে পড়তে দিয়েছিলেন আগের দিন, ওই যেগুলো আর কি গিফট হিসেবে পাওয়া হয়ে গেছিল, হ্যাঁ হ্যাঁ, তো সেটার আপনি বলেছিলেন একটা 5 নম্বরের কোয়েশ্চেনের আর কি অ্যান্সারটা বানাতে। তো স্যার আমি দেখছিলাম কিন্তু অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে আর কি, মানে অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস তোমাকে পাওয়া যাচ্ছে। সবকিছু রাখতে হবে না, বুঝতে পেরেছো? সবকিছু রাখতে গেলে লেন্দিটা অবশ্যই হবে। স্যার কোন কোনগুলো ইম্পর্টেন্ট একটু বলে দেবেন? কোন কোনগুলো ইম্পর্টেন্ট নয়, তুমি কিছু রাখলেই হবে মোটামুটি, বুঝতে পেরেছো? স্যার হ্যাঁ, বলছি ওখানে তো অনেকগুলো গিফটের কথা বলা হয়েছে, ওখানে কি সবগুলোই মেনশন করতে হবে? সবগুলো মেনশন করতে হবে না। আচ্ছা আমি তোমাকে আমি ব্র্যাকেটিং করে রাখবো, আমি তোমাদেরকে ছবি তুলে পাঠিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো স্যার। হ্যাঁ, আরে এবার শোনা যাচ্ছে। আরে মাঝখানে ফোন ঢুকে গিয়ে আবার চলে গেছিল। স্যার বলছে পেজ নাম্বার 19 বের করুন। পেজ নাম্বার 19? হ্যাঁ, আগের দিনকার যে পড়াগুলো পড়েছিলেন। ওকে। হ্যাঁ, ওইখানে যে লাইন নাম্বার 15, ওইখানে যে কমা কমা দিয়ে যে ওয়ার্ড গুলো আছে ওইগুলো কি স্যার? ওই তো ওরা সব গ্রুপ তো। পিপল গুলো দেওয়া আছে দেখো, অঙ্গ বঙ্গ পুন্দ্রা, স্থানাভাত্য গয়া সুজাতিস, হ্যাঁ শ্রেণীমাত, এগুলো সব কেউ কেউ পার্সনের কথা বলছে, আবার কিছু তোমার আর কি এটা পার্সন নানা রকম, এবং তারা সব নানা রকম গ্রুপস এর ওরিয়েন্টেশনে রয়েছে। ও, আর ওর আগের লাইনগুলো তো ওগুলো কি সব গ্রুপ? দারাদাস দারভাস সুরাজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সব গ্রুপ, তাই তো? হুম সব দেখো, ওই জন্য লাস্টে এস আছে। ও ঠিক আছে। জাতি সব গোষ্ঠী। স্যার হ্যাঁ বলো স্যার বলো স্যার বলছিলাম যে পেজ নাম্বার 11 এর, হ্যাঁ স্যার 20 স্যার পেজ নাম্বার 11 এর 20টা দেখুন তো স্যার, ওই যে আগের দিন যে 5 নম্বরের প্রশ্ন দিয়েছিলেন ওটা লিখলে হবে কিনা স্যার? ওই কম্বোচা সেন্টস দেন বলে যেগুলো, হ্যাঁ হ্যাঁ ওই স্নাতক, হ্যাঁ কিছু তো অবশ্যই হবে। আমি বলছি পরের দিকে যেগুলো আছে ওগুলোকে একটু পড়ে নিও আর। ওকে ঠিক আছে, খুব বেশি ইম্পর্টেন্ট নয় এগুলো অ্যাকচুয়ালি। ওই কি কি দিয়েছিল ওটা একটা 5 নাম্বারই হতে পারে, এছাড়া আর কিছু নয়। তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখলে কি ধরনের প্রশ্ন এসেছে 5 নম্বরে? হ্যাঁ হ্যাঁ স্যার। কি মনে হচ্ছে ওগুলো পারা যাবে না? হ্যাঁ স্যার পারা যাবে তো। তোমরা একটা কাজ করবে, শোনো, তোমরা 2018 যে প্রশ্নগুলো যেগুলো আছে না, তোমরা তো 20-তে দেবে, 20-21-এ না 19-20-21, হ্যাঁ তোমরা থার্ড বছর, তাহলে প্রথম বছরের যে কোশ্চেন্স গুলো আছে ওই কোশ্চেন্স গুলো ওগুলো রেডি করে নেবে, ওগুলো আবার আসতে পারে তোমাদের ঘুরে। ওকে স্যার। ওকে স্যার 18 না 19-এ? 18টা, 19 মানে তোমার আগের বছর জাস্ট, তাই না? হ্যাঁ স্যার। সাধারণত আগের বছর রিপিট করে না। স্যার বলছি আপনি যে কোশ্চেন গুলো দিচ্ছেন ওগুলো কি আমরা রেডি করবো বাড়িতে? করো না, রেডি করে আপনাকে কি হোয়াটসঅ্যাপে পাঠাবো? হোয়াটসঅ্যাপে পাঠিও না ওগুলো,
ওগুলো দেখছি আমি কি প্রসিডিওর নেওয়া যায়, আগেই পাঠিও না, এখন আপাতত লিখতে থাকো। আচ্ছা ঠিক আছে। লেখার মধ্যে গ্রামাটিক্যাল এরর যেন না হয়, এটা একটু কেয়ারফুলি দেখবে। মানে একবার দরকার পড়লে ক্রস চেক করিয়ে নেবে কাউকে দিয়ে আর কি। হ্যালো হ্যাঁ বলো বলো। 25 নাম্বার পেজের যে 15 এর ওটা একটু বলুন না। 25 পেজের 15, ইট ওয়াজ বিদুরা হু ফোরসো ইট অল, এটা? হ্যাঁ, ওখানে বলছে যে বিদুর নিজে আর কি সবকিছু আগে থেকে জানতে পেরেছে, দেখতে পেরেছে আর কি, বুঝতে পেরেছো? অনেক আগে আমাকে বলেছিল যে এরকম একটা সময় আসবে যখন এই নিয়ে গন্ডগোল হবে এবং গন্ডগোলের জন্য একটা ভয়ঙ্কর কোন একটা মানে জিনিস আসতে পারে, এটাকেই বলছে। তুমি কি এত লাইন বাই লাইন জানতে চাইছো? হ্যাঁ হ্যাঁ স্যার, তো 4 লাইনগুলো। ওকে, ওখানে বলছে ইট ওয়াজ বিদুরা হু ফোরসো ইট অল ইন ডেজ লং পাস্ট, মানে অনেক আগে আমাকে বলেছে। With his wisdom and spirit, that was his temperament actually. That means he was the wise person. With his spirit, he has foreseen everything. The great danger that slays the seeds of barons, মানে যেটা barons যারা, ক্ষত্রিয় যারা, তাদের যে সমস্ত seeds, মানে ওদের ধরো পরবর্তীকালের যে উত্তরসূরি যারা আছে তাদেরকে যেটা মেরে ফেলে, সেটা কি? সেটা হচ্ছে it looms now for man who is powerless. মানে আলটিমেটলি সেই একই সমস্যা এখন আমরা যারা পাওয়ারলেস তাদেরকেও ফেস করতে হচ্ছে। এই তো মূল কথা। আচ্ছা, পরেরটা কি শুরু করবো না কি বলছো বলো তো, নাকি একটা না পড়বে? স্যার শুরু করুন। শুরু করবো, দেখি শেষ হবে না, এটা মাঝখানে থামাতে হবে আজকে। না স্যার, যেটুকু হয় শুরু করুন স্যার। ওকে ওকে ওকে, দেখো কি বলছে। বৈশম্পায়ন said, সব মাইক্রোফোন অফ করে দাও। হ্যাঁ, বৈশম্পায়ন said, then Vidura started with noble horses, well trained and strong, whose speed was great. মানে লাস্টে তো বুঝতেই পারছো যে বিদুর সেখানে ডিসাইড করছে যে ওকে হি হ্যাজ টু গো, এবং সেখানে বলছে দেন বিদুরা স্টার্টেড উইথ নোবেল হর্সেস, ওয়েল ট্রেইনড এন্ড স্ট্রং, হুজ স্পিড ওয়াজ গ্রেট, মানে একদম ভালো ঘোড়া নিয়ে বিদুর যাবে। অ্যাট কিং ধৃতরাষ্ট্র স্পোর্টসফুল কমান্ড ফর দ্য ডুয়েলিং অফ পান্ডুস সাগাসিয়াস সানস, ওয়াইজ সানস আর কি, তাদের দিকে যাচ্ছে, মানে পাণ্ডবদের ওখানে। হি ফ্লিউ অন দ্য রোড টু দেম, and upon reaching the king's city, the wise Vidura entered it with the homage to the Brahmins, homage of the Brahmins, and ultimately সে রাস্তা দিয়ে গেল, সে ইন্দ্রপ্রস্থ গিয়ে পৌঁছাচ্ছে, এবং ওয়াইজ বিদুরা এন্টার্ড ইট উইথ দ্য হোমেজ অফ দ্য ব্রাহ্মিনস, ব্রাহ্মিনসদের হোমেজের সঙ্গে সঙ্গে, হোমেজ মানে হচ্ছে ওই তোমার ওই উপর হোক না আর কি, সেগুলোর কথা বলছে। হি ওয়েন্ট টু দ্য কিংস প্যালেস দ্যাট রাইভালড কুবেরস, কুবেরের ধনের সঙ্গে এগুলো হয়তো কম্পেয়ার করা যায়। হি মানে এখানে বিদুর, তো বিদুরের কথা বলছে। He went to the king's palace that rivaled Kuberas, and the law-spirited envoy approached Yudhishthirus. Envoy মানে তোমার দূত আর কি, হ্যাঁ, তো যুধিষ্ঠির ওখানে গিয়ে পৌঁছালো, the son of law. The great-spirited king, whose strength was his faith. So he was the great-spirited king. কে কার কথা বলছে এটা? যুধিষ্ঠিরের কথা, যার ফেইথই হচ্ছে তার স্ট্রেংথ, রাইট? অজাত শত্রু, এগুলো নাম সব যুধিষ্ঠিরের নানা রকম, অজাত শত্রু বলা হচ্ছে। দেখো যেগুলো যেগুলো স্টার দেওয়া আছে, স্টারের নিচটা দেখো, নিচে নোট করা আছে যুধিষ্ঠিরা। অজাত শত্রু ওয়েলকামড উইথ অনার্স and courtesies Vidura. Then Ajamidha inquired about Dhritarashtra and his sons. So বিদুরকে যত রকম ভাবে অনার দেখানো সম্ভব, কার্টসি দেখানো সম্ভব, সেগুলো নিয়ে ওকে ওয়েলকাম করছে, এবং তারপর ধৃতরাষ্ট্র এবং তার সন্তানদের সম্পর্কে সেখানে জিজ্ঞাসাবাদ করছে। যুধিষ্ঠিরা said, I do not discern any joy in your heart. মানে আলটিমেটলি বিদুর তো সেখানে এসেছে, কিন্তু বিদুরের মুখে সেই হাসি নেই, কারণ বিদুর তার খুব পজিটিভ কিছু কথাবার্তা নিয়ে এখানে আসেনি। এখানে বলছে দেখো যে হ্যাঁ, অজামিতে যুধিষ্ঠিরা, এখানে কি বলছে যে আই ডু নট ডিসার্ন এনি, ডিসার্ন মানে দেখতে পাওয়া আর কি, এখানে বলছে I do not discern any joy in your heart. May I hope thou, steward, hast come in good health. And ultimately, I cannot see any joy in your heart, any joy in your face. May I hope thou, steward, has come in good health. মানে তোমার শরীর ঠিক আছে, এটা জিজ্ঞেস করছে। May I hope that the sons comply with their elder.
আমি কি এটা আশা করতে পারি যে এল্ডার্সদের সঙ্গে তার জুনিয়রসদের কোনো রকম গন্ডগোল হয়নি? মে আই হোপ দ্যাট দ্য কমনার্স ফলো হিজ রুল, যে কিং এর রুল সব মেনে চলছে কমনার্সরা। বিদুরা সেইড, যুধিষ্ঠিরে কাকে বলছে, মানে কথাবার্তা তো চলছে বিদুরের সাথে, এটাকে বলবে কাকে আর? বিদুরকেই বলছে। And Vidura said, the great spirited king and his sons are healthy. মানে ওরা ঠিক আছে। He sits in the midst of his Indra-like king, মানে চতুর্দিকে ইন্দ্রের মতো সমস্ত তোমার বৈভবশালী সব মানুষজন বসে রয়েছে, তাদের মধ্যে সে বসে আছে। Contented, satisfied, O king, with his well-mannered sons, firm-spirited, worryless, pleased with himself. মানে কুশল বিনিময় হচ্ছে, বুঝতে পারছো? এবং তারা কি কন্ডিশনে রয়েছে, কি রকম ব্যাপার সেগুলো সম্পর্কে বলবো। But the king of the Kurus speaks to thee thus. এখানে কি বলছে যে but the king of the Kurus speaks to thee thus, মানে কুরু বংশের যে কিং সে তোমাকে এই কথাটা বলেছে। But the king of the Kurus speaks to thee thus after asking thy health and prosperity. So ultimately the king of the Kurus, that is Dhritarashtra, he actually asks about your prosperity, asks about your health. Pray, come my son, and see with thy brothers this hall of mine that matches yours. মানে সে বলেছে কি বলেছে যে come my son, এখানে ধৃতরাষ্ট্র বলেছে my son and see with thy brothers, এখানে brothers বলতে বাকি পাণ্ডবরা, this hall of mine that matches yours. So ultimately you have to come here and see the hall of mine that can match yours, মানে তোমার হলের সঙ্গে যেটা আর কি comparable. Foregather there, Partha, with thy brethren and play and enjoy a family game. মানে ওখানে যাও, পার্থ মানে এখানে ধৃতরাষ্ট্রকেই এই তোমার সরি যুধিষ্ঠিরকেই বলছে, তুমি জানো পৃথার পুত্র এরা, তাই পার্থ বলে সবাইকে, তাই বলছে ওখানে যাও পার্থ, with thy brethren, that means your brothers, and play and enjoy a family game there. We should be pleased if you comest to join us. The Kurus are all assembled here. The gamesters have been appointed there by great spirited King Dhritarashtra. Thou shalt find the gamblers collected there. With this message I come, agree to it, king. মানে দেখো এখানে দেখো এই প্রথম দুটো প্যারাগ্রাফের কিন্তু কোটেশন সাইন রয়েছে। তো সেখানে পৃথার পাণ্ডু সেন নয় এখানে, হ্যাঁ এটা কুন্তির সঙ্গে রিলেটেড ধরে নাও। স্যার হ্যাঁ বলো। বলছি এই পার্থ তো অর্জুনকে বলা হয় না, অর্জুনের নাম পার্থ? অর্জুনকে পার্থ বলা হয় কারণ সে পৃথার পুত্র বলে, কিন্তু আলটিমেটলি ওই বাকি যারা রয়েছে মানে সবাইকেই ওখানে পার্থ বলে অ্যাড্রেস করা হয়। আর স্যার এই যে আগের আর স্যার এই আগের পেজে এই যে 52 নম্বর যে লাইনটা, স্যার এটা একটু আরেক বলছি, এটা একটু বলুন না। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ মাঝে ফোন এলে আমি বেরিয়ে যাচ্ছি স্যার। বাহান্ন নাম্বার লাইনে কি প্রবলেম বলো তো, মানে কি বলছে দেন বিদুরা স্টার্টেড উইথ নোবল হর্সেস, কি সমস্যা কি? ওই যে বলতে চাইছি যে ওই দুর্যোধন যখন ওই ইন্দ্রপ্রস্থ গিয়েছিল, তার তো অনেকদিন পর আবার বিদুর ইন্দ্রপ্রস্থ যাচ্ছে, তো ওখানে কি এখনো ব্রাহ্মণরা আছে ওটাই বলতে? হ্যাঁ থাকবে না কেন, ওটা তো একটা গোটা শহরের মতো এখন। তুমি আচ্ছা বুঝতে পেরেছি, মানে তুমি তখন বলছিলে যে সেই সময় যখন আর কি সবাই এসেছিল সেরকমই আছে কিনা। হ্যাঁ ওই পরিমাণ হয়তো নেই, ওই পরিমাণ হয়তো নেই, কিন্তু আলটিমেটলি সেখানে তোমার ইয়েটা রয়েছে, মানে কিছু মানুষ তো রয়েছেই ওখানে ওই জায়গাটায় না। ও আচ্ছা। ঠিক আছে, তাহলে কি পড়লাম আমরা? যুধিষ্ঠির সেইট, আচ্ছা আমি যেটা বলছিলাম যে দেখো এই প্রথম দুটো স্ট্যান্সা যেটা রয়েছে, এই দুটো স্ট্যান্সা কিন্তু তোমার উইদিন কোটেশন, মানে বেসিক্যালি যেখানে বিদুর এসে ওর ধৃতরাষ্ট্র কথাগুলোকেই যেন ইয়ে করে বলছে, মানে ন্যারেট করছে। তারপরে দেখো এখানে এই জায়গাটাতে সেখানে তোমার
ওর নিজের কথাটা বলছে, যার জন্য ওখানে কোটেশন সাইনটা নেই। কি বলছে? দ্য গেমস্টার্স হ্যাভ বিন অ্যাপয়েন্টেড দেয়ার বাই গ্রেট স্পিরিটেড কিং ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র তার সমস্ত গেমস্টারদেরকে ওখানে অ্যাপয়েন্ট করেছে। দাউ শাল ফাইন্ড দ্য গ্যাম্বলার্স কালেক্টেড দেয়ার। ওখানে গিয়ে দেখবে প্রচুর গ্যাম্বলার্সও রয়েছে। উইথ দিস মেসেজ আই কাম, এগ্রি টু ইট কিং। আলটিমেটলি এই মেসেজটা বলার জন্য আমি এসেছি, এটাতে এগ্রি করো এবং চলো। যুধিষ্ঠির said, at a dicing steward we surely shall quarrel, মানে ডাইসিং খেলতে গেলে গন্ডগোল হবে শিওর। who knowing this will consent to a game, মানে এইসব জানার পর কে খেলতে যাবে ওখানে? or what does your worship think that is right, we shall all of us abide by thy word, মানে আপনি বলুন যে আপনার কোনটা ঠিক কোনটা ভুল, কি করা উচিত কি করা উচিত না, আমরা সব মেনে চলবো আপনার কথা। and Vidura said, I know that the game will bring disaster surely, মানে ভয়ানক রকম সমস্যা আনবে আমরা জানি এটা। I have made an effort to stop him from it, but the king has sent me to your presence. You have heard, you are wise, now do what is best, মানে আমি জানি যে গেমটা ডিজাস্টারকে নিয়ে আসবে, আমি চেষ্টা করেছিলাম এটা থামানোর জন্য, কিং পাঠিয়েছে to your presence, মানে এখানে বলছে যে but the king has sent me to your presence. You have heard, তুমি সবকিছু শুনলে, তুমি ওয়াইজ পারসন, তুমি করো এবার যা করার করবে। বাস যুধিষ্ঠির said, what other gamesters will gamble there, মানে আর কে আছে ওখানে, কারা খেলবে? besides the son of king ধৃতরাষ্ট্র, মানে দুর্যোধন ছাড়া আর কারা আছে ওখানে? I asked the Vidura, tell us this, with whom are we playing amidst those hundreds? and Vidura said, the king of Gandhara, Shakuni, মানে শকুনি গন্ধরাজ যে বলা হয় আর কি, overplaying, dexterous knower of dice, ডাইস সম্পর্কে তো ধারণা খুব স্পষ্ট, সে ভালো রকম খেলে আর কি। আর কে আছে? বিভিংসতি, চিত্রসেনা দ্য প্রিন্স, পুরুমিত্র, জয়া, সত্যব্রত। এটা কিন্তু ভীষ্ম নয়, এখানে বিভিংসতি, চিত্রসেনা, পুরুমিত্র, জয় এবং হচ্ছে সত্যব্রত, এরা সবাই আর কি ওখানে খেলবে ওর সাথে। and Yudhishthir said, oh, they're the most dangerous gamblers have been collected, who are sure to play with wizard tricks. এরা হচ্ছে ডেঞ্জারাস গ্যাম্বলার্স সব থেকে, এবং তারা মানে উইজার্ড ট্রিক্স জানে, মানে একটা ম্যাজিশিয়ানের মতো আর কি। বাট দিস ওয়ার্ল্ড ওবেইজ দ্য প্লেসেস ডিজাইনস। স্যার বলো বলো। বিদুরা সেড এর সেকেন্ড লাইনটা কি, ওটা একটু আরেকবার বলুন না। অনেক জায়গায় বিদুরা সেড আছে, কোনটা বলছো? দ্য কিং অফ গান্ধারা শকুনি লর্ড, তারপরের যে লাইনটা ওভারপ্লেইং, ওই লাইনটা। হ্যাঁ, ওভারপ্লেইং এন্ড ডেক্সটেরিয়াস নোয়ার অফ ডাইস। নোয়ার অফ ডাইস মানে কি? মানে সে খুব পাশা খুব ভালোভাবে জানে, সে ডেক্সটেরিয়াসলি ইউজ করে, ওগুলো একটা ফ্রেজ, মানে সব নানা রকম টার্মস। ওভারপ্লেইং মানে কি? মানে প্রচুর খেলে সে আর কি, এবং সে খুব ডেক্সটেরিয়াস নোয়ার অফ, দারুণ ভাবে জানে ও ডাইস খেলাটাকে। স্যার মাস্টার অফ ডাইস তো? হ্যাঁ হ্যাঁ। তো এখানে যুধিষ্ঠিরা বলছে যে মোস্ট ডেঞ্জারাস গ্যাম্বলার্স হ্যাভ বিন কালেক্টেড হু আর শিওর টু প্লে উইথ উইজার্ড ট্রিক্স, বাট দিস ওয়ার্ল্ড ওবেইজ দ্য প্লেসার্স ডিজাইন, মানে ওরা ওদের কাছে গেলে হারবো আর কি, কিন্তু আলটিমেটলি আমাদের তো প্লেসারের ডিজাইন মেনে চলতে হবে, মানে ঈশ্বরের ডিজাইন। আই ডু নট রিফিউজ নাও টু প্লে উইথ দোজ গ্যাম্বলার্স। আলটিমেটলি যখন পরিস্থিতি সামনে এসেছে, যখন সেই পরিস্থিতি তৈরি করে দিয়েছে ঈশ্বর, তাহলে এখন আমি কোনো রকম ভাবেই হয়তো এদেরকে রিফিউজ করতে পারবো না। It is the king Dhritarashtra's behest, so I will not refuse sage to go to the game. Ultimately ধৃতরাষ্ট্র যেহেতু যেতে বলছেন, তার অ্যাড্রেস যেহেতু এটা, আমি কোনো রকম ভাবে এটাকে রিফিউজ করতে পারবো না। A son will always respect the father. I shall, Vidura, do as thou tellst me. যা তুমি বলছো সেটা মেনে চল। বিহেস্ট মানে তার বক্তব্য আর কি, মানে তার অ্যাড্রেসিং, তার অ্যাডভাইস, তার রিকোয়েস্ট, তার কমান্ড। হ্যাঁ, তো সেখানে বলছে যে a son will always respect the father. I shall, Vidura, do as thou tellst me. I am not unwilling to play Shakuni. If I were, he would recklessly challenge me. মানে এখানে কি বলছে যে আমি শকুনির সঙ্গে খেলতে যে পুরোপুরি অনাগ্রহীতা নয়, কিন্তু কারণ আমি যদি না বলি তাহলে সে চ্যালেঞ্জ করবে আমাকে নানা রকম ভাবে। ইন দ্যাট হল ওয়ান্স চ্যালেঞ্জড আই উইল নট রিফিউজ, মানে এটা ধর্ম আর কি। তোমাকে কোনো একটা গেমে বা কোনো একটা ফাইটে যখন কেউ চ্যালেঞ্জ করবে, তুমি কোনো রকম ভাবে সেটাকে রিফিউজ করতে পারবে না। ফর সো আই হ্যাভ সোয়ার্ন ফর ইটার্নিটি, আমি তো নিজে আর কি নিজেকে কাছে বলেছি, বা যেটা আমি শপথ নিয়েছি যে আলটিমেটলি আমি কোনোদিন মাথা ঘোরাবো না আর কি উল্টো দিকে। When somebody challenges you, it is your duty to perform this particular challenge or take part in this challenge. That is the dharma for Yudhishthira.
ঠিক আছে, এই অবধি থাক, এরপর এখান থেকে শুরু করবো আবার পরের দিন তোমাদের। আচ্ছা, পরের দিন তোমাদের কি পুজোর মধ্যে পড়ছে মনে হয় না? হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার, পুজোর মধ্যে পড়ছে স্যার। পরের বুধবার পুজোর মধ্যে পড়ছে? কি একটু দেখে নিও তো ভালো করে। স্যার দুর্গা ষষ্ঠী বৃহস্পতিবারে আর আপনার কাছে ক্লাস হচ্ছে ওকে, বুধবার। তাহলে প্রবলেম নেই, তাহলে পড়াতে অসুবিধা নেই, ঠিক আছে। একদিন আগে হচ্ছে স্যার। ওকে ওকে, নো প্রবলেম। ঠিক আছে, এই অবধি তাহলে। এবার তোমরা লিভ করতে পারো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি যে প্রিন্সেসের পিতা তো এচিয়ন, তাহলে তার মাতা কে ছিল?